ভাইজানেরা আমার, আমি আপনাদেরকে ঘন্টাকে ঘন্টা লম্বা সময় কথা বলে বিরক্ত করব না, চেষ্টা করব 12টার মধ্যে যেন আমরা এখান থেকে একটি বিষয় বুঝে উঠতে পারি ইনশাআল্লাহ। এখানে তাফসিরুল কোরআন মাহফিল লেখা হয়েছে, এটা অনেক বড় কথা। তাফসির করা আমার মতো ছোট মানুষের যোগ্যতায় কুলাবে না, আমি তো তেমন কিছু জানি না, আমি অজ্ঞ। একটা তাফসির করতে যত ইলম লাগে এত কিছু আমার মধ্যে নাই। এটা এক মহাসাগর। তাফসিরুল কোরআন বিল কোরআন, তাফসিরুল কোরআন বিস সুন্নতি, তাফসিরুল কোরআন বি আকওয়ালি সাহাবাতি, তাফসিরুল কোরআন বি আকওয়ালি তাবিঈনা, তাফসিরুল কোরআন বিমা তাকতাজিহিল লুগাতুল আরবিয়্যা। এত ইলম আমার কোথা থেকে থাকবে? আমি তো বুঝি না ঠিক মতো। তারপরেও আমি একটু চেষ্টা করছি, যেহেতু তাফসিরুল কোরআন নাম আপনারা দিয়েছেন, আল্লাহর কোরআনের সবক যতটুকু পড়েছি আপনাদেরকে একটু সবক শোনানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং আর দেরি নয়, আমরা চলে যাচ্ছি আল্লাহর সে পবিত্র কালামের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। কোরআনের 114 সূরার মধ্যে একটি সূরার নাম আছে ইয়াসিন। যারা কোরআন তেলাওয়াত জানেন এই নামের সাথে তারা তো অবশ্যই পরিচিত, আর যারা মুসলিম কোরআন তেলাওয়াত জানেন না তারাও অন্তত শুনতে শুনতে এই সূরা ইয়াসিনের নামটা তারাও জেনে ফেলেছেন। বলুন, কোরআনের মধ্যে ইয়াসিন নামের একটি সূরা আছে না নাই? সেই সূরা ইয়াসিনের লম্বা একটি রুকু, 13 নম্বর আয়াত থেকে লম্বা একটি রুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিশেষ একটি শিক্ষার জন্য নাজিল করেছেন। আমি এই কথাগুলো শুরু করার আগে আপনাদের কাছে একটু জেনে নিতে চাচ্ছি, আমি রাজশাহী জেলা বিভাগের নাটোর জেলা থেকে এসেছি, আপনারা কক্সবাজার জেলার মানুষ, আপনারা কি আমার কথা বোঝেন তো? আলহামদুলিল্লাহ। কারণ যদি না বোঝে তাহলে আমি হুদাই বলে কোনো লাভ নেই। বক্তার কথা যদি শ্রোতা বোঝে তাহলে কম দামি কথা হলেও মজা লাগবে, আর যদি বক্তার বক্তব্য না বোঝে সে যত হীরামানিক মুক্তা ঢেলে দিক কোনো কাম হবে না। ডাক্তার সাহেবের কাছে রোগী গিয়েছে, চেক আপ করে ধরা পড়েছে ডায়াবেটিস, প্রেসক্রিপশনে ঔষধ লিখেছে আর বলেছে সকালে 2 রুটি, রাত্রে 2 রুটি, আর দুপুরে জাস্ট 1 কাপ ভাত। খাবার যে এইভাবে নিয়ন্ত্রণ করা হয়। 7 দিন পর আবার দেখা করবেন,
ঔষধও খেয়েছে, যথারীতি সব খাবারও খেয়েছে। 1 সপ্তাহ পর আবার এসেছে। ডায়াবেটিস প্রথমবার চেক করে ধরা পড়ছিল 12, এবার চেক করে ধরা পড়ছে 24। ডাক্তারের চোখ উল্টে গেছে, কি ব্যাপার, আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করেননি, হাঁটাচলা করেননি, পরিশ্রম করেননি? বলে জি স্যার, যা বলছেন সব অক্ষরে অক্ষরে পালন করেছি। বলে তাহলে 12-র জায়গা 24 হলো কি করে? ঔষধও তো খেয়েছেন। বলে জি স্যার। তো কি করছেন একটু বলেন। বলে স্যার আপনি বলছেন 2 রুটি সকালে, 2 রুটি রাত্রে, আমি তো তাই করছি স্যার। বলে না, এমন তো হওয়ার কথা না। খাওয়া দাওয়া কি খাইছেন? বলে স্যার আমি প্রতিদিন সকালবেলা রুটি খাই 20টা। আপনি বলছেন সকালে 2 রুটি রাতে 2 রুটি, তা আমি এই 2 রুটি তো খাবার আগেই খাইছি। এই 2 রুটি করে খেয়ে 1 কাপ ভাত খেয়ে তারপরে আমি আগে যা খাইতাম এগুলা সব একবারে খাইছি। আচ্ছা বলেন, রোগী কি ডাক্তারের কথা বুঝেছে? কিচ্ছু বুঝে নাই। না বুঝার কারণে এই রুটিকে ঔষধ মনে করেছে। তো আমি যদি আপনাদেরকে না বুঝাতে পারি তা আপনাদের কাছেও বিষয়টা এরকমই লাগবে। সূরার নাম ইয়াসিন। সকলে বললে কি গুনাহ হবে? যুবকেরা এক আওয়াজে সকলে সূরার নাম, সূরার নাম। 13 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআল মুরসালুন। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? কোরআনের তেলাওয়াতে আল্লাহ বান্দার ঈমানকে বাড়িয়ে দেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তেলাওয়াতের দ্বারা ঈমান বাড়ে, ঈমান বাড়ে। তো আল্লাহু আকবার তো তখনই জবানে আসবে যখন ঈমানি চেতনা বৃদ্ধি হবে। কথা বলেন, তাই কিনা? তাহলে এক আওয়াজে সকলে বলে দেন আল্লাহু আকবার। দেখেন এখনো অনেকে বলতে পারেনি, তার মানে চিন্তা করছে হুজুর আপনার বলা আপনি বলেন, আমরা চুপচাপ শুধু শুনলেই হবে। জি না, আপনি যদি আমার কথা গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনি আমার কথার প্রতি উত্তর দিবেন। আর যদি গ্রহণ করতে না পারেন, বুঝতে না পারেন, তো প্রতি উত্তর তো দিবেন না। আল্লাহু আকবার বললে যে কত নেকি, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, আত-তাকবীরু ইয়ামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আসমান জমিনের মাঝের সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরে দেন। এইজন্য আল্লাহু আকবার বলতে কোনো কুণ্ঠাবোধ করা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জিন্দেগিতে সবার দ্বারে দ্বারে কোরআনের দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেন। কিন্তু মক্কার কাফের মুশরিকরা এক সময় এমন কিছু কথা বলল যে কথাগুলো এখনো আমাদের বাংলাদেশের বহু মূর্খ মানুষ বলে থাকে। মক্কার কাফের মুশরিকরা বলল, মুহাম্মদ, সকলে বলুন না রে ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রে, তুমি যে নিজেকে নবী দাবি করো, তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি আবার কেমনে নবী হও? কোনো ফেরেশতায় নবী হইলে তো ভালোই হইতো। মুহাম্মদ, তোমার কাছে এমন কি আছে যার দ্বারা তুমি নবী দাবি করতে পারো? পূর্ব যুগের নবীদের কাছে অনেক কিছুই ছিল। মুসার কাছে লাঠি ছিল, আরো অনেক অনেক কিছুই ছিল। ঈসার কাছে এমন কিছু মুআজিজা ছিল, দাউদের কাছে এমন কিছু মুআজিজা ছিল। তোমার কাছে কি আছে? আল্লাহর নবী বলছেন আমার কাছে কোরআন আছে। তখন কাফের মুশরিকরা বলেছে, এ কোরআন তো তুমি নিজে নিজে বানিয়ে বানিয়ে বলেছ। আপনারা যারা এখানে বসা আছেন একটু চিৎকার করে বলুন তো, এই কোরআনুল কারীম নবীজি বানাইছে? আওয়াজ করে বলেন তাহলে কোরআন কার কালাম? এই কোরআন আল্লাহর কালাম, নবী জানিয়ে দিলেন। কিন্তু কাফেররা মানতে রাজি না। এক পর্যায়ে কাফেররা বলল, মুহাম্মদ, তুমি যা বলো সব মিথ্যা কথা, তুমি একটা মিথ্যাবাদী। নবীর প্রেম যার কলিজার মধ্যে আছে সে একটু জবান খুলে ভালোবাসা জড়িয়ে চিৎকার করে বলে দেন, আমাদের নবীজি জীবনেও কোনোদিন মিথ্যা বলেছে? হতে পারে?
তিনটা কথা বলেছে, তুমি আমাদের মতো মানুষ, তোমার এমন কি দলিল আছে, তুমি তো মিথ্যুক। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা ইয়াসিনের এই 13 নম্বর আয়াত থেকে লম্বা একটা রুকু নাজিল করে বললেন, নবীজি আপনি এই মক্কার শয়তানগুলাকে এবং সারা পৃথিবীর মানুষদের কাছে ওপেন করে দেন, প্রকাশ করে দেন, এরা যেইভাবে শয়তানি করছে, এরা যেমন আপনাকে ভাষা দিয়ে কষ্ট দিচ্ছে, মানসিক নির্যাতন করছে, এর পূর্বের যারা ছিল নবী রাসূল তাদেরকেও ওইভাবেই কষ্ট দিয়েছিল। সিরিয়ার একটা শহরের নাম ছিল ইনতাকিয়াহ। কি নাম ছিল? আলিফ নুন তালিফ কাফ ইয়া গোলতা, ইনতাকিয়াহ। তাফসীরে জালালাইনের ইবারতের মধ্যে আসছে এই ইনতাকিয়া শহরের মানুষগুলি ছিল মূর্তি পূজারী। আপনারা বলেন আল্লাহ ছাড়াই মাথা কি কারো কাছে নত করা যাবে? তারা ছিল মূর্তি পূজারী, মূর্তিকে মাথা নত করে দিত। আর এই ইনতাকিয়া নগরীতে হজরতে ঈসা রুহুল্লাহর পক্ষ থেকে রসুল পাঠানো হলো, আলেম পাঠানো হলো। আল্লাহ তাআলা হুকুম দিলেন আর হজরতে ঈসাও পাঠিয়ে দিলেন। হ্যাঁ, ইযা আহাল মুরসালুন আই রসুল ঈসা। তাফসীরে জালালাইনের ইবারতের মধ্যে আসছে ঈসা রুহুল্লাহর পক্ষ থেকে ইনতাকিয়া নগরীতে দুইজন রসুলকে আল্লাহ সর্বপ্রথম পাঠাইছেন। একজনের নাম সাদেক আর একজনের নাম সাদুক। কি নাম বললাম? উলামায়ে কেরাম এগুলি জানেন, আলেমদের কাছে আমার কোনো প্রশ্ন না। আলেমরা আমার নয়নের মণি, মাথার মণি। আপনারা যারা আলেম না, এ সাদেক আর সদুক নামের দুই রসুলের নাম শুনছেন এর আগে? না শুনলে জোরে বলতে হবে শুনছেন। তাহলে শুনবেন তো আজকে কোরআন থেকে ইনশাল্লাহ। কি শোনার দরকার আছে না নাই? আচ্ছা, এই দুই রসুল সাদেক এবং সদুক, এই দুই রসুল পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি নিজ জবানে মক্কার মানুষদেরকে এই কথাগুলি শোনাচ্ছেন। আল্লাহ জানাইছেন, নবী শোনাচ্ছেন। এই ওয়াজের চাইতে শ্রেষ্ঠ কোনো ওয়াজ হয়? এই ওয়াজের চাইতে স্বচ্ছ কোনো ওয়াজ হতে পারে? নবীজি নিজে জানাই দিচ্ছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। আল্লাহ বললেন, নবীজি গো আপনি পেশ করুন তাদের জন্য দৃষ্টান্ত। কাদের জন্য? ইনতাকিয়াবাসীর জন্য দৃষ্টান্ত। ইনতাকিয়াবাসীর দৃষ্টান্ত মক্কা নগরীর কাফেরদের জন্য পেশ করুন। ইযা আহাল মুরসালুন, যখন সে ইনতাকিয়া নগরীতে রসুলগণ আসলেন, ইযা আরসালনা ইলাইহিম ইসনাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রসুলদের দুইজনকে আমি প্রেরণ করলাম যখন, ফাকাযযাবুহুমা, এই দুই রসুলকে ইনতাকিয়া নগরবাসীরা মিথ্যাবাদী আখ্যায়িত করল। আমার নবীকে যেমন মিথ্যাবাদী আখ্যায়িত করেছিল, এই দুইজন নবীকেও মিথ্যাবাদী আখ্যায়িত করল। আপনারা একটু চিৎকার করে আরেকবার বলে দেন, নবী রসুল জীবনেও কোনোদিন মিথ্যাবাদী হতে পারে? আচ্ছা বাজান, নবীদের জীবনে কোনো গুনাহ আছে? বলেন বলেন, আছে? নবীরা মাসুম। মাসুম অর্থ নিষ্পাপ। বলেন না, মাসুম অর্থ কি? কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে একটি গোষ্ঠী আছে, নবীদেরকে গুনাহগার বলে তারা বই পুস্তক পর্যন্ত ছাপিয়েছে। বলে আদম নবী গন্ধম খাইছে, পাপ করছে। নাউজুবিল্লাহ, কর না কেন? এরপরে হযরত ইব্রাহিম নবী মিথ্যা কথা কইছে। হযরতে মুসা নবী একটা থাপ্পড় দিয়ে কিবতীকে হত্যা করে ফেলেছে। তাহলে এখান থেকে আমাদের আকীদাকে আমরা শুদ্ধ করে নিচ্ছি, নবী রাসূলগণ মাসুম। মাসুম অর্থ নিষ্পাপ। নবীরা নবুয়তের আগেও মাসুম, আকীদা ঠিক রাখবেন। নবীরা নবুয়তের পরেও মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। আচ্ছা, আর সাহাবায়ে কেরামের জীবনে কি কোনো গুনাহ ছিল? যারা পিছনে কথা বলছেন না, এক আওয়াজে বলে দেন, সাহাবাদের জীবনে কোনো গুনাহ ছিল? এই দেখেন, এই জন্যই মানুষ মাহফিলে বসে, এমনি বসে না, কিছু জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। আচ্ছা বলেন তো, আল্লাহর রসুলকে যদি কেউ মারতে আসে, সেটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে আমার নবীকে জবাই দিতে আসতেছিল কিনা? কাজটা কি গুনার না সওয়াবের?
তার মানে প্রমাণ হলো সাহাবায়ে কেরামদের একটা জীবন ঈমান হারা থাকতে পারে, সাহাবায়ে কেরামদের একটা জীবন বিভিন্ন গুনার কাজে থাকতে পারে, তবে কালেমা পড়ার পরে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম মাসুম নন, সাহাবায়ে কেরাম মাগফুর, যাদের জীবনের সব গুনাহ ক্ষমা করা হয়েছে। এ দুটি কথা মনে রাখলে ইনশাল্লাহ আপনাকে আর কেউ নবী এবং সাহাবাদের ব্যাপারে সহজে বিতর্কে জড়াতে পারবে না। আমি এখন একটা স্লোগান আপনাদের মুখে তুলে দিতে চাচ্ছি। আমি বলবো নবী রসুলগণ, আপনারা বলবেন মাসুম। আমি বলবো সাহাবায়ে কেরাম, আপনারা বলবেন মাগফুর। বলতে পারবেন তো? যদি বলি নবী রসুলগণ, আপনারা কি বলবেন? যারা বললেন না তারা কি নবীর বিরুদ্ধে? যারা জবান খুলবে না এরা সত্যি নবীর বিরুদ্ধের লোক। কথা কন না কেন, ঠিক কিনা? যারা নবীর পক্ষের লোক তাদের জবান খুলতে হবে। যদি বলি নবী রসুলগণ, আপনারা কি বলবেন? তাহলে রেডি। নবী রসুলগণ। সবাই বলছে বলে মনে হয় হুজুর, মাঝে মাঝে গ্যাপ গেছে আমার মনে হয়। বুড়া মানুষ আছে আমার হুজুরে কইছে। যারা বুড়া তারা না চুপ থাকবে, তাহলে এবার একটু জোয়ান আর বুড়া আমি দেখতে চাই। যাদের বয়স 40-এর কম একটা করে হাত দেখি, কে আছেন? আমি তুলব না, আমার বয়স 40 পার হয়েছে। যাদের বয়স 40-এর কম একটা করে হাত দেখি, টান টান করে তোলেন। এই তোমার বয়সও তো 40-এর কম। এই তোমার বয়স কি 40 পার হয়েছে নাকি? তোমার বয়স কি 40 পার হয়েছে? টান করে তোলো, হাত তোলো। এই মিয়া সাহেব, আপনার বয়স কি 40 পার হয়েছে নাকি? অনেকে বুঝেন নাই, টান করে তোলেন দেখি। 40-এর কমে যারা, মাশাআল্লাহ, হাত নামা। আচ্ছা, 40-এর ঊর্ধ্বে যারা আছেন, এবার আমার দলের লোক আর কি, আমি 40-এর ঊর্ধ্বে, এবার আমিও তুলবো, আপনারা তুলবেন, দেখি কে কে আছেন 40-এর ঊর্ধ্বে। মাশাআল্লাহ, আচ্ছা হাত নামান। বোঝা গেল 40-এর নিচে যাদের বয়স এরা সংখ্যায় খুব বেশি, কিন্তু 40-এর ঊর্ধ্বে এরা সংখ্যায় একটু কম হলেও তাহলে আমার তো আওয়াজটা বেশি পাওয়ার কথা। কথা কন, ঠিক কিনা? কিন্তু সেই তুলনায় আমি আওয়াজ পাচ্ছি না। ওরা চিন্তা করতেছে যে হুজুর আসলে কি যে বলবে না বলবে, এত দূরের লোক। আমি আপনাকে যা বলবো আপনি যদি একটু খেয়াল করে শোনেন, ইনশাল্লাহ ইমানি কিছু খোরাক হবে বলে আশা করছি। ও দোস্ত, এই জন্য আমার কথার জবাব দিতে হবে, নবীর পক্ষে আওয়াজ দিতে হবে। আরে নবীর পক্ষে যদি আওয়াজ না দেই তো আওয়াজ দিব কার পক্ষে? এই দেশের কত আউল আছে, ফাউল আছে, বাউল আছে, এরা কিন্তু জীবন দিতে চায়, এরা কিন্তু তার নেতার জন্য জীবন দিতে চায়, এরা তার নেত্রীর জন্য জীবন দিতে চায়। আর আমরা আমার নবীর জন্য একটা কথাও বলতে পারি না। আমাদের ঈমানের অবস্থা তো হয়ে গেছে কি, এই বাংলাদেশে 16টা বছর যাবত আল্লাহর রসুলকে নিয়ে কেউ বা কারা কটূক্তি করেছে। আমরা যদি একটু প্রতিবাদ জানাতে চাইছি, আমাদের হাতে হ্যান্ডকাপ লেগেছে, আর অন্যরা বলেছে এগুলি করার আমাদের দরকার কি, জেল খাটার দরকার নাই, কোনো প্রতিবাদ করার দরকার নাই। বুঝতে হবে তোমার ঈমান মরে গেছে। ঈমান যদি চাঙ্গা থাকতো তুমি আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণের কথা সইতে পারতে না। আল্লাহর রসুলের কথা উল্টা পাল্টা শুনলে তোমার ঈমানে আগুন জ্বলে উঠতো। সেই নবীর জন্য আমরা আর কোনো উল্টা পাল্টা বক্তব্য শুনতে চাই না। আল্লাহর রসুল নিয়ে বাজে মন্তব্য করলে আমরা অবশ্যই তার জিহ্বা টেনে ছিঁড়ে দিব। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার নবী নিয়ে বাজে মন্তব্য করো না। আমার মাকে নিয়ে বাজে মন্তব্য করলে আমি মানিয়ে নিতে পারবো, আমার বাবাকে নিয়ে বাজে মন্তব্য করলে আমি মানিয়ে নিতে পারবো, কিন্তু আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করলে আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়। আমি আমার রসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা কর না কেন? তাহলে আমি যেটা বলি এটা মগজে বসিয়ে নেন। আমি বলছি নবী রসুলগণ, আপনারা বলবেন মাসুম। এটা ঈমানি কথা, আপনি মনে করিয়েন না এটা সাধারণ কোনো কথা, এটা ঈমানি কথা। এক আওয়াজে যারা ঈমানদার রসুলকে ভালোবাসেন এক আওয়াজে বলে দেন নবী রসুলগণ, নবী রসুলগণ, নবী রসুলগণ। সাহাবায়ে কেরাম মাগফুর, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম। এই দুটি কথা মনে থাকবে তো। এই বাংলাদেশে, আমি জানি না আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, এই বাংলাদেশে একটি গ্রুপ আছে
হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে আখ্যায়িত করছে। নাউজুবিল্লাহ পড়েন। বলছে আবু বকর কাফের, আরে নাউজুবিল্লাহ পড়েন। বলছে হযরত ওমর কাফের, বলছে হযরত ওসমান কাফের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাফের। যদি কাফের তুমি এটাই বিশ্বাস করো, তুমি তো কোরআন অস্বীকার করেছো। কোরআনে আল্লাহ বলছেন না, আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, আয় সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন তোমরা তেমন ঈমান আনো। তো তুমি যদি সব সাহাবারে কাফের কাফের ফতোয়া দাও, তাহলে তুমি কয় নাম্বারের ঈমানদার আগে প্রমাণ করো। সুতরাং এটাই আমাদের আকীদা বিশ্বাস। নবী রাসূলগণ মাসুম, সাহাবায়ে কেরাম মাগফুর, আর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি, খুশি হয়ে তাদের পিছনে সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, হযরতে সাদেক আর সাদুক মনে আছে না? এন্তাকিয়া নগরীতে এক প্রান্ত দিয়ে প্রবেশ করলেন দাওয়াতি নিয়াতে। প্রবেশ করার পর এবার দেখতে পাইলেন অত্যন্ত বয়োবৃদ্ধ একজন মুরব্বী মানুষ। লোকটা ছাগল চড়ায়। একদিকে সে আবার কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি বোঝেন তো, সুতার, নাজ্জার। এই লোকটার নাম হাবিব। এ হাবিবে নাজ্জার মূলত কাঠমিস্ত্রির কাজ করে আর মাঝে মাঝে একটু ছাগল টাগল চড়ায়। এই দুই রসুল হাবিবে নাজ্জারকে দেখার পর অভিবাদন করে বলছে, ভাইজান আপনি কি কাজ করেন? বলে আমি এই কাজ করি। বলে আপনি একটু আল্লাহকে রব বলে স্বীকার করে নেন। সঙ্গে সঙ্গে হাবিব বলে, আল্লাহ আবার কে, রব আবার কে, বুঝলাম না। এই দুইজন রসুল আল্লাহ তাআলার সব অবস্থাকে বুঝিয়ে দিলে এ তখন মুস্কি হাসতে হাসতে বলে, তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ একজন কেমনে হয়, স্রষ্টা একজন কেমনে হয়? খাওয়ার মালিক একজন, মারার মালিক আর একজন, হায়াতের মালিক আর একজন, মৌতের মালিক আর একজন, রিজিকের মালিক আর একজন, বৃষ্টির মালিক আর একজন, সন্তান দেওয়ার মালিক আর একজন। আপনারা যারা বসা আছেন একটু চিৎকার করে বলুন তো, সব কিছুর মালিক কয়জন? হাবিবে নাজ্জার বলে, আমি 70 বছর যাবত মূর্তির পূজা করি, আর তুমি আজকে হঠাৎ করে বললে আমাকে এক রবের সামনে মাথা নত করতে। এইটা কোনো দিনের জন্যই সম্ভব নয়। তাহলে বলো তো, তোমার কাছে কি কোনো দলিল আছে? ও সাদেক আর সাদুক, তারা দুইজন বললেন, হ্যাঁ, আমরা একটু মোনাজাত দিলে অথবা কারো গায়ের মধ্যে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে ওই মানুষটার সুস্থতা চলে আসে, ওই মানুষটা সুস্থ হয়। এমনকি জন্ম অন্ধকে আমরা চক্ষুষ্মান করে দিতে পারি, মৃত মানুষকে পর্যন্ত জিন্দা করতে পারি। এবার সে মনে মনে চিন্তা করলো, আমার 2 বছরের আমার একটা বাচ্চা, একটা ছেলে বালক 2 বছর যাবৎ অসুস্থ অবস্থায় পড়ে আছে। দেখি একটু এদের কেরামতি দেখি, এরা কি আমার সন্তানকে সুস্থ করতে পারে কিনা। এবার এই দুইজনকে বলল, আমার কিন্তু ছেলে 2 বছর যাবৎ বড় অসুস্থ, আমার ছেলেটাকে একটু সুস্থ করে দাও তো, দেখি পারো কিনা। বলে ঠিক আছে, চলুন আপনার ছেলের কাছে চলেন। ছেলের কাছে গিয়া যখন এই দুইজন নবী, 2 রসুল সাদেক আর সাদুক ছেলের দেহের মধ্যে হাত দিয়েছে, আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে 2 বছরের অসুস্থ ছেলে সাথে সাথে সুস্থ হয়ে গেছে। লোকটা তখন হাবিব চিন্তা করল, এই এন্তাকিয়া শহরের এক প্রান্তে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এন্তাকিয়া শহরের প্রান্তে আমি চলে এসেছি কারণ আমার দেহের মধ্যে আছে কুষ্ঠরোগ। আমার দেহে কুষ্ঠরোগ হওয়ার কারণে কেউ আমাকে পছন্দ করে না। আমাকে এজন্য শহরের একটা প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে, দেখি এরা আমার দেহের কুষ্ঠরোগটা ভালো করতে পারে কিনা। এবার বলে, ও সাদেক সাদুক, আমাকে যদি তোমরা সুস্থ করে দিতে পারো তাহলে আমি মূর্তির সামনে মাথা নত না করে কালেমা পড়ে নেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে একটা মোনাজাত দিছে। আল্লাহ রব্বুল আলামিন
এই কুষ্ঠ রোগীর দেহের সব কুষ্ঠ রোগকে একদম ভালো করে দিয়েছেন। বুঝে থাকলে একটু চিৎকার করে বলুন তো, একমাত্র সুস্থতা দেওয়ার মালিক কে? আচ্ছা ভাই, আমার একটা কথার উত্তর দেন তো, প্রতিটি মানুষের এই দেহের মধ্যে পাকস্থলী আছে না নাই? আপনি জ্বর হয়েছে, একটা প্যারাসিটামল খেলেন, কোথায় গেল? পাকস্থলীতে। আপনার চোখে ব্যথা, আর একটা ট্যাবলেট খেলেন, কোথায় গেল? পাকস্থলীতে। আপনার পায়ের হাড্ডি ভেঙে গেছে, একটা ট্যাবলেট খেলেন, কোথায় গেল? ওই পাকস্থলীতে। তিন কাজের তিনটা ট্যাবলেট গেল, জায়গা কিন্তু একটাই। কে আপনাকে আপনার সে ওষুধকে হুকুম দিল যে এইটা কিন্তু জ্বর নিরাময় করবে, এইটা কিন্তু চোখের ব্যথা সারাবে, এইটা কিন্তু হাড্ডি জোড়া লাগাবে? আল্লাহকে একবার যদি আমরা ভাবতাম আমাদের দেহের পাকস্থলী একটি জায়গা, আর সেই জায়গা থেকে ওষুধ আস্তে আস্তে জায়গা মতো গিয়ে কাজ করা শুরু করে, ঔষধের কোনো ক্ষমতা নাই, ওই রবের হুকুম ছাড়া ঔষধ এক জাররা কাজ করতে পারে না, এর নাম মুসলমান। কথা বলে? সম্মানিত উপস্থিতি, এর যখন কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, সত্যি সত্যি এই হাবিবে নাজ্জার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে বলেন। কোনো প্রকার ধোঁকাবাজি করেনি। বলে হুজুর আমাকে তাহলে এখন বলেন আমি কি করব? বলে আজ থেকে তুমি আল্লাহ বিল্লাহ করবা, কোনো হারাম খাবা না, আর খবরদার কোনো আজে বাজে কাজ যেন করবা না। বলে হুজুর আমি যদি আর একটা কাজ করি? বলে কি? বলে আমি এই যে কাঠমিস্ত্রির কাজ শেষ করার পরে বকরি টকরি চড়িয়ে সংসার দেখে আমি যদি সারাদিন পরে আমার এই কাজের টাকা পয়সার উপার্জনের হিসাব করে অর্ধেকটা যদি সংসারকে দেই, আমার পরিবারকে দেই, আর অর্ধেকটা যদি আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিই, আমার কি কোনো অসুবিধা হবে? বলে এটা তো আরও ভালো কথা, মানব সেবা এইটা তো আল্লাহ রাব্বুল আলামিন করতেই বলেছেন। তো মানব সেবা আগেকার নবী রসুলগণ করেছেন, মানব সেবা আমার নবীজি করেছেন, আপনার নবী আমাদের নবী করেছেন, মানব সেবা সাহাবায়ে কেরাম করেছেন, মানব সেবা তাবে তাবিন করেছেন, মানব সেবা আইম্মায়ে মুস্তাহিদিন করেছেন, মানব সেবা উলামায়ে কেরাম করেছেন। আর সেই মানব সেবা এখন বাংলাদেশে আলেমরা করতে গেলে একটা গোষ্ঠী আছে, চোরের গোষ্ঠী, চোর। এরা বলে আলেমরা কেন রাজনীতি করে? কথা কর না কেন, ঠিক কিনা? তুমি খালি সেবা করবা, আর আমরা বুঝি মঙ্গল গ্রহ থেকে আসছে, আমরা কিছু বুঝি না। কথা কর না কেন? আমার নবীজি 10 বছর মদিনায় প্রেসিডেন্টগিরি করেননি? মানুষের সেবা করেননি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন না? মানব সেবা করেননি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন না? মানব সেবা করেননি? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন না? মানব সেবা করেননি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন না? মানব সেবা করেননি? তো সেই আমল যদি আমরা করি তোমাদের এত খারাপ লাগে কেন? তোমাদের খারাপ লাগে লাগুক। আমার নবী আমাদের সাহাবায়ে কেরাম যেইভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে উপকার করেছে, আমরাও সেই উপকার পৌঁছাতেই থাকব। মানুষকে আমরা বুকে জড়িয়ে নিব, তা না হলে ইহুদি আর খ্রিস্টানদের নীল নকশা মুসলমানদের সমাজে বাস্তবায়ন হয়ে মুসলমান ঈমান হারিয়ে ফেলবে। এইটা আমরা করতে পারি না। হে মসজিদের ইমাম সাহেব হুজুররা হয়তো অনেকে এসেছেন, অনেক মাদ্রাসার হুজুররা এসেছেন, আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি আপনাদের প্রচুর জিম্মাদারি, আপনাদের প্রচুর জিম্মাদারি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি করেন তাবলীগ। উজুবে আমর করে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই যে তাবলীগটা আল্লাহ করতে হুকুম দিয়েছেন। আপনি মসজিদের ইমাম, আপনার সমাজকে আপনি খেয়াল রাখুন। আপনি মাদ্রাসার ওস্তাদ, আপনি খেয়াল করেন আপনার কোন ছাত্রের বাবা কোন ভান্ডারে চলে গেল, কোন আকীদা ভ্রষ্ট হয়ে গেল, ঈমান নষ্ট হয়ে গেল, এটা আপনাকে খেয়াল করতে হবে। সারা দিন রাত 24 ঘন্টা এক ধান্দায় থাকলে হবে না। মাদ্রাসার দর্স তাদরিসের কাজও করতে হবে, মসজিদের আজানও হতে হবে, মসজিদে জামাতের সাথে নামাজও হতে হবে, সংসারও দেখতে হবে, আবার সমাজের খেয়ালও রাখতে হবে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির জীবন ফলো করেন, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির জীবন ফলো করেন। তারা কি করে গিয়েছেন?
আজকে আমাদের এই বাংলাদেশে আমরা বলছি 90% মুসলমানের দেশ, আমি তো খুঁজে 90% পাচ্ছি না, আমি তো 10 ভাগও পাচ্ছি না। দেখেন এই বাংলাদেশে অমুসলিম কত আছে, খ্রিস্টান সারা বাংলাদেশের প্রতিটি জেলা শুধু নয়, থানা শুধু নয়, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের গ্রামে পর্যন্ত এদের স্কুলও আছে। কথা কন না কেন? তাহলে খ্রিস্টান সম্প্রদায় লাখ লাখ আছে এদেশে। আচ্ছা, ইহুদি আছে, কথা বলেন কথা বলেন, বৌদ্ধ আছে, হিন্দু, আচ্ছা এরা কি আমাদের মতো মুসলমান দাবি করে কেউ? তাহলে আমাদের দৃষ্টিতে এরা মুসলিম না অমুসলিম? অমুসলিম। আচ্ছা আরও আছে আপনার সাঁওতাল, গাড়ো, চাকমা, মারমা, কত কিছু। আপনাদের চট্টগ্রামে এগুলি আমাকে বলে শিখাতে হবে না। আপনি যদি বলেন এই সমস্ত অমুসলিম বাদ দিলেও আপনি মুসলমানের সাইনবোর্ডে এবার আসেন, এক আওয়াজে বলেন কাদিয়ানি আছে না নাই? মুসলমান না কাফের? যারা বললেন না তারা কিন্তু শুনে রাখেন, কাদিয়ানিদেরকে যারা কাফের বলতে সন্দেহ করবে তারাও কাফের। কথা কন না কেন? সারা পৃথিবীর উলামায়ে কেরাম একমত, কাদিয়ানি কাফের। বলেন বলেন এক আওয়াজে সবাই বলেন কাদিয়ানি। যারা বললেন না তারা কি ওই দলের লোক নাকি? আওয়াজে বলে দেন কাদিয়ানি কাদিয়ানি। আজ থেকে 8-10 বছর পূর্বে আমাদের বাংলাদেশে একটা গড় জরিপ করে দেখা গিয়েছে হাজার হাজার কাদিয়ানি আমাদের শুধু নাটোর জেলার মধ্যে আছে। এক জেলায় যদি হাজার হাজার থাকে, ও কলিজার টুকরা যুবক, তুমি স্মার্টফোন ব্যবহার করো, তুমি গুগল একটু সার্চ করে দেখো না, ওই পঞ্চগড়ে আহমদনগর তারা বানিয়ে ফেলেছে কাদিয়ানি সম্প্রদায়। শুধুমাত্র পঞ্চগড় কেন, প্রত্যেকটা জেলায় জেলায় এই কাদিয়ানি সম্প্রদায় রয়েছে। আরে ভাই, এক ইমাম সাহেব তার মেয়েকে বিয়ে দিয়েছে, জামাই পরবর্তীতে প্রমাণ হয়েছে মেয়ের জামাই কাদিয়ানি, কিন্তু ইমাম সাহেব বুঝতে পারেনি। ফাহাল্লা শাকাক্তা কলবাক, এই বুকটা চিরে তো আর ইমান খুঁজে বের করে দেখা যায় না। কথা কর না কেন, ঠিক কিনা? ইমাম সাহেব ধোঁকা খেয়েছে। ও ইমাম সাহেব, হুজুররা, আপনাদের গুরু দায়িত্ব রয়েছে কাদিয়ানি সম্বন্ধে মানুষকে সচেতন করা, শিয়া সম্বন্ধে মানুষকে সচেতন করা, খারিজি সম্বন্ধে মানুষকে সচেতন করা, বাহাই সম্বন্ধে মানুষকে সচেতন করা, মুনকিরিন হাদিস তথা আহলে কোরআন সম্বন্ধে মানুষকে সচেতন করা। তাছাড়া মানুষ আস্তে আস্তে ওগুলার এই দিন মনে করে বদ্দিন হয়ে যাবে। এইটা নবী রাসূলদের যেমন জিম্মাদারি ছিল, আজকে নবী রাসূল নাই, কিন্তু সেই জিম্মাদারি তারা আমাদেরকে দিয়ে গেছেন। কারো যদি ভালো না লাগে রাগ করে করুক, জিম্মাদারি আমরা ছাড়ব না। পালন করতে হবে না, বলতে হবে না। এই সাদেক আর সাদুক এই দুইজন বলছে তুমি তো একটা ভালো কাজ করছো, তাইলে হুজুর আমি আরেকটা অনুমতি আপনাদের কাছে চাই, আমি যতক্ষণ অবসর সময় পাবো আমি এই পাহাড়ের একটা গর্তের মধ্যে গিয়ে কি ইবাদত করতে পারবো? বলে হ্যাঁ, তুমি নীরবে নির্জনে একটু আল্লাহকে ডাকবে, তাতে কোনো অসুবিধা নেই, তবে খবরদার এই মাথাটা যেন মূর্তির সামনে নত করো না। আমরা কি কেউ মূর্তির সামনে মাথা নত করি? কিন্তু বাংলাদেশে পীর মুরিদির নামে পীরের পায়ে সেজদা দেওয়া, মাজারে সেজদা দেওয়ার মতো মানুষ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তাহলে মূর্তির সামনে সেজদা দেওয়া আর ওই পীরের সামনে সেজদা দেওয়া ব্যবধানটা করলেন কেমনে? আমি একদিন আমাদের উত্তরবঙ্গ থেকে প্রোগ্রাম করে বাড়িতে যেতে যেতে ফজরের ওয়াক্ত প্রায় হয়ে গেছে। এমন সময় আমার স্ত্রী বলল তাড়াতাড়ি নামাজ পড়েন, কাজ আছে। তো নামাজ পড়লে আমাকে বাজারের ব্যাগ ধরিয়ে দিল। আমি বললাম যে এই আল্লাহর সকালবেলা বাজারের ব্যাগটা কেন? বলে মাছ তরকারি বাড়িতে কিচ্ছু নেই, তাড়াতাড়ি মাছ তরকারি নিয়ে আপনি বাড়িতে আসেন, তারপরে ঘুমাবেন না কোথায় যাবেন তা আমি জানি না। তো আমি বললাম যে আসলে তোমার একটু দয়া মায়া কম আছে, সারাটা রাত জেগে আসলাম, কত জার্নিং করে আসলাম, কত পেরেশান আমি, একটু বিশ্রামেরও দরকার, আর তুমি কিনা আমাকে বাজারের ব্যাগ ধরিয়ে দিলে। এই সাত সকালবেলা কে তোমার জন্য মাছ নিয়ে বসে আছে? ও তখন মুস্কি হেসে বলছে আলহামদুলিল্লাহ। আমি বললাম তোমার আলহামদুলিল্লাহর মধ্যে একটা রহস্য আছে, তুমি আলহামদুলিল্লাহ বললা কেন? বলে বাজার নাই, রান্না নাই, আর রান্না না হলে তো আলহামদুলিল্লাহ আমার কষ্টও নেই। কি বলেন? খুব দারুণ কথা বলছে না?
আমি বললাম না না না, এই আলহামদুলিল্লাহর মধ্যে একটা রহস্য আছে। কেন বললে? বলে যেহেতু রান্না নাই তাহলে মা বাবা খাবে কি? তখন আমি বললাম ও হো, তাই তো, রান্না না হলে আব্বা আম্মা খাবে কি? আমি বাবার একটাই ছেলে, বাবা মা আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে সুস্থতার সাথে ঈমানের সাথে রাখেন। তো বাপ মা খাবে না, খেতে পাবে না, আর আমি ঘুম পাড়বো তা তো হয় না। তখন ব্যাগটা নিলাম। এবার আমার বিবি একটু মুচকি হাসি দিয়ে বলছে, বাপ মা না খেয়ে থাকবে তো, এখন তাড়াতাড়ি যাচ্ছে। স্বামী স্ত্রীর রসিকতা করা এটা নবীজির সুন্নাত। কি কথা বলেন না কেন? আজকে স্বামী স্ত্রীর রসিকতা কমে গেছে বলে মানুষ পরকীয়ার দিকে জড়াইয়া যাচ্ছে। স্ত্রী একদিকে পরকীয়া করে, স্বামী আরেক দিকে পরকীয়া করে। আরে মগার ঘরের মগা, তুমি যে নারীর দিকে দৌড়ালে সেই নারী তো তোমার ঘরেই আছে। এই মেয়ে, তুমি যে পুরুষের দিকে দৌড়ালে সেই পুরুষ তো তোমার ঘরেই আছে। কিন্তু তুমি দৌড়াচ্ছ একটা অজানার পথে। এই পথ কোনোদিন শেষ হবে। আমি যখন বাজারের ব্যাগ নিয়ে মাছ বাজারে প্রবেশ করতে যাচ্ছি, এমন সময় পিছন থেকে একটা বিকট আওয়াজ, দাদা আদাব! আমি চমকে উঠছি, সর্বনাশ করছে। এই সাত সকালে আদাব দিল কেড়ে। ঘুরে দেখতেছি মাঝে মাঝে যে আমাকে প্রশ্ন করে ঠকাতে চায় সে হিন্দু নগেন। আমি কই, কিরে নগেন তুই এই জায়গায়? দাদা একটু তোমাকে দেখে ভরসা পেলাম। তো বললাম যে আমাদের মুসলমানদের মধ্যে শিষ্টাচার আছে, আদব আছে। সালাম দিতে হলে সামনে গিয়ে সালাম দেওয়া উচিত, পিছন থেকে সালাম দেওয়া উচিত না। তো তোরা যে হিন্দু, এটাও কি তোকে কেউ শিক্ষা দেয়নি? পিছন থেকে আদাব। আমি তো চমকে উঠছি। বলে, দাদা তোমাকে মাঝে মাঝে কিছু প্রশ্ন করে আমি একটু শান্তি পাই, তো তোমাকে অনেক দিন হলো দেখতে পাচ্ছি না, তো তাই আজকে একটু পিছন থেকে দিলাম, তুমি যদি আবার হারিয়ে যাও বাজারের ভিড়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। বলে, দাদা আজকের যে প্রশ্নটা এটা একদম কোরআন সম্মত, অত্যন্ত পেচিদা একটা প্রশ্ন, এজন্য একটু আড়ালে বলতে হবে। এই প্রশ্নটা যদি আর কেউ শোনে আমার লাশ পড়ে যাবে। আমি বললাম তাহলে প্রশ্ন আর কাউকে করার দরকারও নাই, আমারও শোনার দরকার নাই, তুই যা, আমার কাজ আছে, আমার চোখে প্রচণ্ড ঘুম। এবার নগেন বলছে, দাদা এই প্রশ্নের জবাবটা না পেলে আমারও শান্তি হবে না, তুমি একটু সাইডে আসো। তখন আমার মনের মধ্যে একটু দুশ্চিন্তাও ঢুকলো যে এই যে ভারতের যেই শয়তান ময়ূক রঞ্জন মলম বিক্রেতা সাংবাদিক যেভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার ছড়াচ্ছে, কোনো হিন্দু আমাকে ডেকে নিয়ে তো কোনো ক্ষতিও করতে পারে। তখন আমি চিন্তা করলাম যে সর্বনাশ করছে, যাব না যাব না, আবার না গেলে যদি সে সঠিক তথ্যটা না পেয়ে ইসলামকে ভুল বুঝে। আবার চিন্তা করলাম না, আল্লাহ তো একজন আছে, একটাবার চিৎকার করে বলো তো ছোট ভাইয়েরা, একমাত্র হেফাজতের মালিককে। বললাম চল যাই। এক সাইডে দাঁড়িয়ে বলছে, দাদা আগে রাগ করবা না, প্রশ্নটা কিন্তু খুব ক্রিটিক্যাল। বললাম বল দেখি কি বিষয়। বলে, দাদা আমি অনেক গবেষণা করে দেখলাম, তোমাদের যে কাবার দিকে ফিরে তোমরা সেজদা দিচ্ছ, যে কাবাকে তোমরা সেজদা দিচ্ছ, এই কাবা যা আমাদের দেবতাও তা, একই জিনিস। কি ভাই নাউজুবিল্লাহ পড়বে না? কি আপনাদের কি মনে হচ্ছে? এই পিছনের যারা বসা আছেন এক আওয়াজে বলে দেন, কাবা আর দেবতা এক জিনিস হতে পারে? হতে পারে? আমরা তো কাবাকে সেজদা দেই নাকি? কথা কয় না, আমরা তো কাবাকে সেজদা দেই। এটা একটা মাসআলা আজকে শিখে নেন। যদি কেউ মনে করে যে আমি কাবাকেই সেজদা দিলাম, সঙ্গে সঙ্গে ঈমান শেষ। মনে থাকবে কথাটা? কথা থাকবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কেউ যদি মনে করে আমি কাবাকেই সেজদা দিলাম, ঈমান শেষ। আমি হিন্দু ভদ্রলোককেও বললাম যে এটা ভুল তথ্য, আমরা কাবাকে সেজদা দিচ্ছি না। সঙ্গে সঙ্গে সেই স্মার্টফোন বের করে এই কাবার ছবি বের করে বলে, এই দেখো মাঝখানে কাবা আর চতুর্দিকে তোমরা গোলাকার হয়ে সেজদায় লুটিয়ে পড়ে আছো, এটা কি মিথ্যা? বললাম বাহ, খুব দলিল ভিত্তিক বক্তব্য তুমি দেওয়া শিখে গেছো। হ্যাঁ, আমাকে ছবি দেখিয়ে তুমি বুঝাচ্ছ, এর পিছু যে আরও কত কথা আছে এটা তোমাকে জানতে হবে না? আমরা কাবাকে সেজদা দেই না। ও তখন বলল, তাহলে তোমরা কাকে সেজদা দাও? আমি তখন কোরআনের একটি আয়াত টান দিয়ে ওকে বুঝিয়ে দিলাম। আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার
লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার উসজুদু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত আর দিন, শামসু আল কমার সূর্য চন্দ্র এগুলি আমার নিদর্শন। লা তাসজুদু লিশ-শামস বিদা তোমাদের সিজদা সূর্যের জন্য হবে না, ওয়ালা লিল কমার তোমাদের সিজদা চন্দ্রের জন্য হবে না, উসজুদু লিল্লাহ একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত আল্লাহ। একটু কি জবান খুলে ইমানি চেতনা নিয়ে চিৎকার করে বলা যাবে একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত কে? আমি যখন এই কথা বললাম ও তখন অট্ট হাসিতে ফেটে পড়ে বলল, দাদা মোল্লার দর মসজিদ পর্যন্ত, বলেন তো মেজাজটা কেমন গরম হয়। আমি বললাম তুই আমাকে ক্রিটিসাইজ করিস, তুই কি জানিস? বলে আমি কোরআন দিয়ে গবেষণা করে দেখলাম, সঙ্গে সঙ্গে মোবাইলের সফটওয়্যারে কোরআন ছিল। ওই হিন্দু মানুষ তারপরে সফটওয়্যারে কোরআন সে পড়াশোনা করে। সূরাতুল বাকারা থেকে একটি আয়াত বের করে আমাকে দেখালো, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে আমরা মুখ করি না, যেদিকে আপনি খেয়াল করেন সব দিকে কে আছে? পূর্ব পশ্চিম সব কার জন্য? আল্লাহর জন্য। যেদিকে আমরা খেয়াল করব সেই দিকে আল্লাহ। ও সোনার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। সুবহানাল্লাহ পড়েন। যেখানে তিনজন আল্লাহ বলেন সে তিনের মধ্যে চতুর্থ জন আমি, যেখানে পাঁচজন সেখানে ষষ্ঠ জন আমি, কমেও আমি বেশিও আমি, সব জায়গায় আমি। চিল্লা কর আল্লাহু আকবার। এই আয়াত দেখিয়ে আমাকে এবার নগেন বলছে তোমরা সেজদা দাও জানি কোন দিকে ফিরে। আমি বললাম সেজদা আমরা দেই এই বাইতুল্লাহর দিকে ফিরে, কাবার দিকে ফিরে। ও তখন বলল কোরআন বলছে আল্লাহ আছে সব দিকে, আল্লাহ পূর্বে আছে, আল্লাহ পশ্চিমে আছে, আল্লাহ উত্তরে আছে, আল্লাহ দক্ষিণে আছে, আল্লাহ সব দিকে আছে। তোমরা শুধু কাবার দিকে সেজদা দিচ্ছ। ও মুসলমান মৌলবী, তোমার কোরআন দিয়ে আমি বক্তব্য দিলাম আল্লাহ সব দিকে, তোমরা সেজদা দিবা সব দিকে। যদি আল্লাহকে সেজদা করে থাকো শুধুমাত্র কাবার দিকে কেন সেজদা করো? সুতরাং তোমরা কাবাকে সেজদা দিচ্ছ। এই কাবাও যা, দেবতাও তা। আমি বললাম না, কাবা দেবতা কি করে হয় তুই আরেকটু বুঝিয়ে বল। বলে তুমি বুঝতেছো না, আমরা যে দেবতা বানাই এটা হলো মাটি। যুবকেরা কথা বলেন এটা কি? আর কাবা? ও তখন আমাকে বলছে এই কাবা ইট বালি সিমেন্ট এগুলি সব উৎপত্তি স্থল মাটি অথবা কনক্রিট মাটি অথবা পাথর মাটি, মাটি থেকেই কিন্তু এর উৎপত্তি। সুতরাং এই কাবা যা দিয়ে বানানো হোক না কেন সব কিছুর মৌলিকত্ব হলো মাটি থেকে, তার মূল হলো মাটি। এই কাবা মাটি, আমাদের দেবতাও মাটি। আমরা দেবতাকে প্রণাম করি আর তোমরা কাবাকে সেজদা করো, দুইটা তো একই হয়ে গেল। আমি বললাম না না, তা কোনোদিন হয় না। ও কিন্তু আমার কথা মানে না। ও তখন বলে দেখো তোমার আল্লাহ সব দিকে আছে, কোরআন প্রমাণ করছে, তোমরা শুধু একদিকে ফিরে নামাজ পড়ো কেন? ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, 50 বছর যাবৎ সেজদা করতে করতে কপালে একদম দাগ ফেলিয়ে দিয়েছেন। আপনাকে যদি কোনো অমুসলিম এই প্রশ্ন করে বসে কাবার দিকে ফিরে তুমি সেজদা করো কোন দুঃখে? আল্লাহ তো সব দিকেই আছে। আপনি কি এই প্রশ্নের কোনো জবাব দিতে পারবেন? তো না যে তা নাও তো কন না, মানে ভাব বুঝাচ্ছেন আমি সব জানি। আপনি কন হুজুর? যদি না জানেন তাহলে বলবেন জানি না। এটার জবাব জানা আছে তো? তাহলে একটু জোরে সরে বলেন জানি না, আরো জোরে। তাহলে জানার দরকার আছে। ও তখন মোবাইলের সফটওয়্যার থেকে আমাকে বুখারী শরীফ বের করে দেখাচ্ছে, বাংলা বুখারী শরীফ। বলছে এই দেখো তোমাদের বুখারী শরীফ প্রমাণ করছে তোমাদের নবীর জীবদ্দশায় মক্কার সেই কাবা ঘরে 360টা মূর্তি ছিল। হাদিস কিন্তু সহিহ। কয়টা মূর্তি ছিল? কথা কোন, কয়টা মূর্তি ছিল? হাদিস সহিহ, 360টা মূর্তি ছিল। দেখো বুখারী প্রমাণ করছে।
পরে তোমাদের নবী এসে আমাদের মূর্তিগুলো পিটায়া ভাঙছে, এই জন্য কিন্তু আমরা খুব একটা ভালোভাবে বিষয়টা নিতে পারিনি। তবে দেখিও একদিন তোমাদের কোরআন হাদিস দিয়েই আমরা তোমাদের কাবা শরীফ দখল করব। যেমন ভারতে 400 বছরের ঐতিহ্য, আমরা কিন্তু বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করেছি। আমাদের সে পৈতৃক ভিটা কাবা, ওইখানে 360টা মূর্তি ছিল, সেই মূর্তিগুলিকে আমরা আবার নিয়ে আসব, সেখানে আবার আমরা মন্দির স্থাপন করব। তোমরা পারলে ঠেকায়ও। ও কলিজার টুকরা ভাইরা আমার, ও যুবকেরা আমার, আমি তোমাদের চেতনা সৃষ্টি করার জন্য একটু চেষ্টা করে যাচ্ছি। একটু পড়াশোনা করো, একটু গবেষণা করো। আজকে ঠুনকো কথা নিয়ে ইন্টারনেটে কিন্তু আমাদের ঈমান নষ্ট করার পায়ে তারা চালাচ্ছে। ইসকন চেষ্টা করছে, উগ্র হিন্দু চেষ্টা করছে, শিয়া চেষ্টা করছে, কাদিয়ানি চেষ্টা করছে, ইহুদি খ্রিস্টান চেষ্টা করছে। তুমি শুধু তোমার মতো খাওয়ার ঘুম পারো, এইটা কোনো জীবন হতে পারে না। পড়াশোনা করতে হবে এবং ওদের ওই সমস্ত আবল তাবল বক্তব্যগুলো আস্তে আস্তে নস্যাৎ করে ঈমানি চেতনা আমাদের মজবুত করতে হবে। জোরে বলুন না কেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি বললাম দেখ তোর এই বক্তব্যগুলো ঠিক না, এর পিছনে আরো বক্তব্য আছে। ও তখন বলে পারলে জবাব দাও, আল্লাহ তো সব দিকে, তোমরা সেজদা দিচ্ছ একদিকে, তাহলে তো তোমরা কাবাকেই সেজদা দাও। যেহেতু একদিকেই সেজদা দিচ্ছ, তোমাদের কাবাও যা, আমাদের দেবতাও তা। ওর কথা একটাই। বিরক্ত হচ্ছেন? আর কয়েক মিনিট চললে অসুবিধা হবে? জি, কথা কয় না। আমি কি পুরো সাবজেক্টটা শেষ করব না দোয়া করে দেব? কোনো অসুবিধা নাই তো? মাশাআল্লাহ, একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এবার আসেন, কাবার দেবতা ও এক বানিয়ে দিতে চাচ্ছে, কি জবাব আমি দেব একটু পরে বলছি, এটা মনে রাখেন। সাদেক আর সাদুক দুই রসুল মিলে হাবিবে নাজ্জারকে কি বলল? ইবাদত করবা কিন্তু মূর্তির সামনে মাথা নত। মনে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এবার সাদেক আর সাদুক দুইজন এন্তাকিয়া শহরের দিকে চলে গেলেন। কালেমার দাওয়াত যাকে দেয় সে কিন্তু অস্বীকার করে। খবরদার, আমার বাপদাদা 14 গোষ্ঠী মূর্তির পূজা করছে, আর তোমরা এসে এক আল্লাহর পূজা করতে বলো, তোমাদের কথা মানা হবে না। খবরদার, সাবধান হও, তোমাদেরকে কিন্তু উত্তম মাধ্যম দিয়ে সাইজ করা হবে, একটা আওয়াজ করবা না। এইভাবে কেউ যখন পাত্তা দেয় না, দেখতে 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 বহুদিন চলে গেল। একদিন ওই রাস্তা দিয়ে এন্তাকিয়া শহরের যে রাজা, তার নাম আন্তাফাস, এই রাজা 1 কদম 2 কদম করে তার সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে যখন ওই সাদেক আর সাদুক চোখে পড়ছে, দেখছে সর্বনাশ, এই তো রাজা, এখন একটা কাজ করে ফেলতে হবে, যা আছে কপালে। এইবার এই দুইজন মিলে চিৎকার করতে শুরু করছে, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার শুধু আমরা কই না, প্রত্যেক নবী রাসূলরাও বলছে। কথা কন, কথা কন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার দেওয়া শুরু করেছে। রাজা পথ চলা বন্ধ করে বলে, কে রে আমার দেশের মধ্যে মূর্তিকে বাদ দিয়ে আল্লাহু আকবার বলে? সঙ্গে সঙ্গে সাদেক সাদুক দুইজন বুক ফুলিয়ে বলছে, আমরা। সুবহানাল্লাহ, জোরে কোন। বলে আমরা বলছি। এবার বলে, তোমরা কে তা আমি চিনলাম না, চিনার দরকারও নাই। আমার দেশের মধ্যে মূর্তির পূজা চলে, সেই জায়গার মধ্যে তোমরা আল্লাহু আকবার বলো, তোমাদেরকে আর বাঁচিয়ে রাখবো না। তারপরে অনেকে আবার বলে, হুজুর এরা কিন্তু তেমন কিছুই করে নাই, খালি এক আল্লাহর দাওয়াত দিছে। তাহলে তাদেরকে তাড়াতাড়ি এদেরকে তাড়াতাড়ি জেলের মধ্যে ঢুকিয়ে দে, জেলের মধ্যে আবদ্ধ কর, এদের চেহারা যেন আমি আর না দেখতে পাই। নবী রাসূলগণ পর্যায়ক্রমে জেল খেটেছেন। হজরতে ইউসুফ নবীও জেল খেটছেন, হজরতে ইমামে আজম আবু হানিফাও জেল খেটেছেন, ইমামে আহমদ, ইমামে শাফি, ইমামে মালিক সবাই জেল খেটেছেন। আর বর্তমানে অনেক হক্কানি উলামায়ে কেরাম জেল খেটেছে। আপনাদের চট্টগ্রামের সিংহপুরুষ আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন। কথা কন না কেন, ঠিক কিনা?
আর বর্তমানে কিছু কাউয়া কয় হুজুররা ভালো না, এই জন্য জেল খাটে। ওরে কাউয়া তোর কাকা হুজুরদের কানে যায়, তুই কাকা কর। জেল খাটা নবীদের সুন্নাত, আমাদেরকে জেলে নিয়েও আমাদের ইমানি চেতনাকে দমাতে পারবি না। মরে যাব তবু ইমান ছাড়বো না। সম্মানিত উপস্থিতি, সাদেক সাদুক দুইজনই জেলে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রুহুল্লাহকে এবার হুকুম দিয়ে দিলেন, আর একজনকে পাঠাও, ফাজদাজনা বিসালিসিন। এবার শামউন সাফা 3 নম্বর আরেকজন রসুলকে পাঠাইলেন। সে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি, সবার সঙ্গে তার মত বিনিময় চলে। হযরতে শামউন তার নাম। উনি আসলেন। উনি আসার পর এবার পাইক পেয়াদা উজির নাজির মন্ত্রীদের সঙ্গে একটু সুন্দর সমন্বয় করলেন। একটা সময় রাজার সঙ্গে তার সাক্ষাৎ হলো। রাজা একদম রাজ দরবারের মধ্যে তার কথা শুনলেন। তার কথা শোনার পর রাজার মনটা গলে গেল। এবার রাজা তার পাশের চেয়ারে তাকে বসতে দিল। পাশের চেয়ারে বসার পর এবার রাজার মন ভালো দেখে একদিন হযরতে শামউন রাজাকে বলছে, রাজা আমি জানতে পারলাম আপনার জেলখানার মধ্যে 2 জন ব্যক্তিকে আপনি কয়েদ করে রাখছেন। একজনের নাম সাদেক আর একজনের নাম সাদুক। বলে হ্যাঁ হ্যাঁ, ওই 2 জন লোকটা আল্লাহু আকবার বলছে, এই দায়ে তাদেরকে আমি একদম জেলের মধ্যে আবদ্ধ করে রাখছি। আচ্ছা বলেন তো আল্লাহু আকবার বলা ভালো না খারাপ? কথা বলেন, কথা বলেন। এই যে কোরআনের কথা, এটা কি ভালো না খারাপ? আমরা যারা কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, এইটা বললেও এক শ্রেণীর গা জ্বলতেছে। কথা কন না কেন? এ ভালো কথা বললেও তাদের খারাপ লাগে, কারণ তারা জানে এ কোরআন হাদিসের আইন যদি একবার বাস্তবায়ন হয়, পার্লামেন্টে যদি একবার বিল পাস হয়ে যায়, তাহলে আমাদের আর লুচ্চামি করা চলবে না, গুন্ডামি চলবে না, চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসী চলবে না, নারী নিয়ে ফষ্টি নষ্টি চলবে না। এই জন্য হুজুররা যা কয় এগুলি শোনা যাবে না। ওই হুজুরকে তাড়াতাড়ি জেলে ভইরা দাও। তুই আমার হায়াতের মালিক না? একটু চিৎকার করে বলুন তো, একমাত্র হায়াতের মালিককে। আমি বলছি, বলেই যাব। কথা কর না কেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার হযরতে শামউন ছিলেন খুব বুদ্ধিমান মানুষ। উনি বলছেন, রাজা আপনি কিন্তু একজন ন্যায় নিষ্ঠাবান রাজা। ও রাজা, বাদী বিবাদীর কথা না শুনে তো কোনোদিন বিচার হয় না, একতরফা কোনোদিন বিচার হয়। রাজা কয়, কথা তো তুমি ঠিক বলছো। তাহলে 2 জন আসামিকে হাজির করেন, তাদের জবানবন্দি নেন। তাছাড়া এলাকার মধ্যে কিন্তু একটা সমালোচনা শুরু হয়ে গেছে। জোরে কর মারহাবা। দেখেন কি ব্রেন, কি বুদ্ধি। এবার 2 জনকে হাজির করছে। এই 2 জনকে হাজির করার পর রাজা আন্তাফাজ বলে, কে তোমরা? তোমাদের পরিচয়কে একটু সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলো। এবার পরিচয় দিছে, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, নিশ্চয়ই তোমাদের নিকটে আমরা প্রেরিত রসুল মাত্র, আর কিছুই না। আমরা রসুল, আমরা আসছি আল্লাহর হুকুম, আল্লাহর পয়গাম তোমাদের কাছে পৌঁছাইতে। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এই কথা শুনে দরবারে সবাই এক বাক্যে বলে ফেললো, যেই কথা আমার নবীকে বলছে মক্কার কাফের মুশরিকরা, এই কথাগুলো এখন তারাও বলছে। ওই যে আমার নবীজি মক্কার মধ্যে ওয়াজ শোনাচ্ছেন, কাফেরদেরকে মনে আছে না নাই? কাফেররা কিন্তু এবার বলছে, তোমরা আবার কেমনে রসুল হও? তোমরা তো আমাদের মতো মানুষ। এই বাংলাদেশের মধ্যেও এমন এক ক্যাটাগরির মানুষ আছে, আলেমদেরকেও ক্রিটিসাইজ করে আর বলে, তুই আবার মুফতি হইলি কবে? তুই আবার ফতুয়া দাস বড় বড়, তোরে তো মুফতি মানি না। আছে না নাই? আছে না নাই? শোনেন, আমাদের নাটোরে এক মসজিদ, নাম বলবো না, এই যে মিডিয়া সব চলে যাবে, পরে আমারে ধরবে, তুমি আমার নাম বললা কেন? রমজান মাস, এই রমজান মাসে দেখি 3 কোটিপতি। এই যুবকেরা কথা বলে না, কয় কোটিপতি? যায় নামাজ বগলের নিচে নিয়ে একেবারে সুনু পাউডার মেরে ফুটুবাবু হয়ে চলে যাচ্ছে আমাদের কেন্দ্রীয় মসজিদকে ডিঙিয়ে। তো বললাম যে কোথায় যাচ্ছেন? তারাবি পড়বেন না? বলে হুজুর অমুক মসজিদে পড়ব। আরে এইটা আপনার তো একদম মহল্লা, এইখানে পড়াবার দিয়ে অমুক মসজিদে। বলে হুজুর গোপন বিষয়টা কি?
যে ছেলেটাকে এবার তারাবিতে নেওয়া হয়েছে না, হাফেজ, একটা যাই হোক আছে ওর বংশ পরিচয়, আর একটার বংশ পরিচয় ব্যাকগ্রাউন্ড যদি খুঁজতে যাই একদম গরিব। এই গরিবের পিছনে আমাদের মতো কোটিপতি লোক দাঁড়াবো, এটা একটা প্রেস্টিজের ব্যাপার। আমি বললাম এই কথাগুলো মক্কার কাফের মুশরিকরাও বলেছিল, কথা বলেন না কেন? এটা একটা প্রেস্টিজের ব্যাপার। তো আমি বললাম যে প্রেস্টিজের ব্যাপার, তো আপনি প্রেস্টিজদার মানুষ হয়ে গেলেন, আপনার বাবা দাদা যেন কি করত? তখন একজন আস্তে পিছে সরে গেল, আর একজনকে বললাম আপনার বাপ জানি কি করত? উনিও তখন বলে হুজুর এই রাস্তার মধ্যে এগুলি না বললে হয় না। এই দুইজন আস্তে ঘুরে মসজিদে উঠে গেল, আর একজন বলছে এরা দুইজন যখন পালিয়ে গেল আমি আর কি করব, আমিও যাই, আসসালামু আলাইকুম। এরকম কিছু ভণ্ড প্রতারক প্রেস্টিজদার শয়তান এই বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এই ও গরিবের ছেলে, ওর সিনায় আল্লাহ দয়া করে রহম করে 30 পারা কোরআন দিয়েছে, পারলে তুই পড়ে দেখা। বলেন বলেন, কোরআন দান করেন কি? সে গরিব হোক ধনী হোক এটা কোনো বিষয় না, বিষয় হলো আল্লাহ যাকে ভালোবেসে দিয়েছেন সেই পাবে। ধনী গরিবের এখানে কোনো বিষয় আছে নাকি? আপনিও মানুষ আমিও মানুষ। আমাকে নাটোর থেকে এখানে তাফসীর করতে নিয়ে আসছেন কোন দুঃখে? এইটার কারণে। বলেন কিসের কারণে? আমার কোনো মূল্য আছে? আমার কোনো মূল্য নাই। আপনার চোখ আমার চোখ, আপনার দুইটা আমার দুইটা, আপনার নাকের ছিদ্র দুইটা আমারও নাকের ছিদ্র দুইটা, আপনার কান দুইটা আমারও কান দুইটা, দুই হাতের আঙ্গুল 10টা আপনারও 10টা, সব তো একই রকম। তাহলে আপনিও কথা বলতে পারেন আমিও কথা বলতে পারি, আপনিও খেতে পারেন আমিও খেতে পারি, আপনি হাটে বাজারে যান আমিও হাটে বাজারে যাই, তারপরেও আপনি এখানে এসে বসতেছেন না, নাটোর থেকে কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে তাফসীর করতে কক্সবাজারে রেজাউল করিম নাটোরীকে কেন দরকার হলো? বলেন বলেন কিসের কারণে? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম আজকে থেকে নবী রাসূলদের ইজ্জত, সাহাবায়ে কেরামের ইজ্জত তো মাথায় তুলবই, সমাজের কোনো আলেম হাফেজকেও অবহেলা করিব। বলেন অবহেলা করিব? পারবো তো ইনশাল্লাহ? এটা এই আমলটা করতে পারবো তো? আচ্ছা, আর একটা কথা বলি, বর্তমান পৃথিবীতে নবী রাসূল কেউ আছে তো? দেখছেন নাই যে তার মানে সন্দেহ ঢুকে গেছে, কোনো ভয় নাই। বলেন নাই, বলেন যে বলে নাই এ কাদিয়ানি, যে বলে নাই এটা কাদিয়ানি। নাই বলেন নাই, কি নাই? বর্তমান পৃথিবীতে নবী এক আওয়াজে বলেন, বর্তমান পৃথিবীতে নবী, কিয়ামত পর্যন্ত নতুন করে আর কাউকে নবুয়ত দেওয়া হবে? এই বিশ্বাস ঠিক থাকবে তো? আচ্ছা, নবী নাই কিন্তু নবীর রেখে যাওয়া সে কোরআন আছে না নাই? বলেন বলেন আছে না নাই? নবী নাই কিন্তু নবীর রেখে যাওয়া 10 লক্ষাধিক হাদিস আছে না নাই? নবী নাই, নবীর সেই সুন্নাত আছে না নাই? নবী নাই, সেই রেখে যাওয়া দ্বীন আছে না নাই? এই দ্বীনের হাল ধরেছেন কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামা হযরত ধরেছেন। তারা নবী না কিন্তু নবীর এই কাজটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, কথা কন ঠিক কিনা? কিন্তু তারা নবীর কাজ করলে কি হবে? তারা তো ফেরেশতাও না, তারা তো জিনও না, তারা তো মানুষ, আলেম মানুষ, হাফেজ মানুষ, মুফতি মুহাদ্দিস মানুষ, কথা বলেন তো মানুষ। আপনি মানুষ, আপনার যেমন ভুল হয় একজন হাফেজ সাহেবের ভুল হতে পারে, একজন মাওলানা সাহেবের ভুল হতে পারে, মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব খুতবাকালীন সময় বক্তব্যে একটি শব্দ ভুল হতে পারে, আর আপনিও তখনই শুরু করে দিলেন এই ইমামকে এখন আর চাকরিতে রাখা যাবে না কারণ সে সুদের বিরুদ্ধে আলোচনা করেছে, আমি সভাপতি একটু সুদ খাই, সুতরাং এই ইনি বিনি ইমাম আমাকেই বুঝাচ্ছে বক্তব্য দিয়ে। এই মগার ঘরের মগা, তোরে কইল কখন? কথা কয় না, কথা কয় না। এরকম কিছু আছে না নাই? আছে না নাই? আচ্ছা, ইমাম সাহেবকে পরে নামাজের পরে বলা হলো, এই ইমাম তুমি কি চাকরিতে বহাল থাকতে চাও? বলে কেন চাচা? বলে তুমি কি জানো না আমি একটু ইন্টারেস্ট খাই, সুদ খাই, এটা কোনো ব্যাপার না, এটা এখন সবাই খায়, এটা একটা স্ট্যাটাস।
তো তুমি কোন দুঃখে এই সুদের ওয়াজটা করলা? ইমাম বলছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বলে আরে তোমার রিবা রাখো, বলেন ইমান আছে না গেছে? আরে ফুররত ইমান শেষ। এ যুবকেরা কথা কর না কেন, ঠিক কিনা? খালি হাসতেছেন। কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি, ইমান শেষ, ইমান উড়ে গেছে সাথে সাথে। কোরআনকে ইহানত করেছে, আল্লাহর বিধিবিধানকে সে ইহানত করেছে। বলে আরে রাখো তোমার রিবা, সঙ্গে সঙ্গে শেষ। ইমাম সাহেবের চোখে পানি চলে আসছে। বলে চাচা কি করতে হবে তাই বলেন। বলে ইমামতি যদি বাঁচাতে চাও তাহলে সুদকে কবর দাও। নাউজুবিল্লাহ পড়ে। ইমাম সাহেব পরের জুমা আবার ঘুষের ওয়াজ ধরছে। এখন সেক্রেটারি একটু একটু ঘুষ খায়। এখন সেক্রেটারি আবার এই সভাপতিকে এরকম করে এরকম করতেছে। সভাপতিকে এরকম করিস কে? বক্তব্য চলছে, ভরা মসজিদ, মানুষ বলে ইমাম সাহেব গত সপ্তাহে তোমাকে ধরেছে, এই সপ্তাহে আমাকে ধরছে। আমি যে ঘুষ খাই এই কথাটা মসজিদে না বললে কি হতো? এই ইমাম আর চলে না। বলে আজকে লাস্ট ওয়ার্নিং দিব, এর পরেরটা কিন্তু পরে। তখন সভাপতি আর সেক্রেটারি মিলে নামাজের পরে বলছে, ইমাম সাহেব চাকরি থাকবে না যাবে? বলে চাকরি যাবে কেন? বলে তুমি ঘুষের বিরুদ্ধে কও কেন? খবরদার এগুলি নিয়ে কোনো কথা বলতে পারবো না। মরদ বেটা ছেলে ইমাম যদি হয় ওই চাকরি বাদ দিয়ে চলে যায়। কথা কর না কেন, ঠিক কিনা? আর কিছু 5-8টা ইমাম আছে কোরআন হাদিসের বিধিবিধান বাদ দিয়ে হলেও ইমামতি টিকিয়ে রাখতে চায়। ওই সমস্ত ইমামদেরকে বলি আয়াত ভুলে যেন না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমানি বাজার ছাড়া আপনি ইমামও এক কাতরা পানি পান না। খবরদার আল্লাহর উপর থেকে আপনি আস্থাহীন হয়ে যায় না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। সঙ্গে সঙ্গে তারা বলছে তোমরা তো আমাদের মতোই মানুষ, কেমনে তোমরা আবার নবী হইলা? মনে আছে না? নাই রাজার দরবারে কথা হচ্ছে। এবার তারা সবাই মিলে আরো বলছে ওমা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। রহমান মাওলার নিকট থেকে এমন কিছুই তো অবতীর্ণ হয়নি তোমাদের কাছে। ইন আনতুম ইল্লা তাকযিবুন। আর তাছাড়া তোমরা তো মিথ্যুক, মিথ্যাবাদী। ইমানদাররা আর একটাবার জবান খুলে বলুন তো, নবী রাসূল এরা কি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেছে? সঙ্গে সঙ্গে এই দুইজন নবী এবার উত্তর দিচ্ছেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। আমাদের রব জানেন নিশ্চয়ই তোমাদের নিকটে আমরা অবশ্যই প্রেরিত রসুল ছাড়ার কিছুই না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের উপরে জোর জবরদস্তি করে তোমাদেরকে মানানোর কোনো দায়িত্ব নাই। ইল্লা বালাগুল মুবিন, কেবলমাত্র সুস্পষ্ট প্রচারটাই তোমাদের কাছে আমরা করতে এসেছি, এই ছাড়া আমাদের আর অন্য কোনো দায়িত্ব নাই। দেখেন এইখানে কিন্তু সূরা ইয়াসিনের এই আয়াত দিয়ে নাস্তিকরা আপনাদের ঈমানটা নষ্ট করে ফেলবে। এই দুইজন নবী একটা কথা বললেন, আমাদের কিন্তু জোর করে মানানোর কোনো দায়িত্ব নাই। অথচ কোরআনের মধ্যে শত শত আয়াত রয়েছে জিহাদ আর কেতাল নিয়ে, ফায় নিয়ে, খুমুস নিয়ে, গনিমত নিয়ে। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ নবী 27টি যুদ্ধের মধ্যে চিফ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ নবী নিজে অস্ত্র ধরেছেন, নিজে কিন্তু খন্দক খননের জন্য মাটি কেটেছেন, মাটি বহন করেছেন। আর নাস্তিকরা বলে এই যে দেখো, এই যে দেখো কি সুন্দর, সাদেক সাদুক দুইজন অস্ত্র ধরার কথাও চিন্তা করলো না। এটাই হলো আসল ইসলাম। আর তোমরা যে যুদ্ধের কথা বলো, এগুলা কিন্তু মোল্লারা নিজে নিজে বানায়া জঙ্গিপনা করতেছে। এখন নবী অস্ত্র ধরেছেন, যুদ্ধের কথা কোরআনের মধ্যে আছে, আর এই দুইজন নবী বলছেন আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা কেবল পৌঁছায় দিতে আসিছি। এই দুইটা নিয়ে যদি কেউ প্রশ্ন করে তাহলে এর কোনো জবাব আপনাদের জানা আছে? হ্যাঁ তো নাই, একটু জোরে বলেন জানা আছে? জানার দরকার আছে না নাই? তাহলে প্রশ্ন কিন্তু দুইটা দাঁড়ায় গেল। এক নাম্বার, আল্লাহ সব দিকে, তোমরা কেন শুধু কাবার দিকে মুখ করো? কাবাও যা দেবতাও তা, ওই যে নগেন, মনে আছে না নাই?
আমাদের নবী যুদ্ধ জিহাদ করেছেন, এই সাদেক সাধুকেরা তো যুদ্ধ জিহাদ করলো না, তাহলে এইটা কোনটা সঠিক এই বিষয়টা আমাদের একটু ব্যাখ্যা স্বরূপ জানতে হবে। আদম নবী কিন্তু যুদ্ধ করেন নাই, শীষ নবীও কিন্তু যুদ্ধ করেন নাই। কথা কন কথা কন কথা কন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ জিহাদ করেছেন। মোল্লারা কয় এই পেঁচিদা কথাটা আমরা একটু শুনবো, তার আগে এই আয়াতগুলো একটু টেনে শেষ করে দিয়ে খেয়াল করেন। এবার সবাই উপস্থিত জনতা এক বাক্যে চিৎকার করে বলতে থাকলো, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। সবাই বলতে থাকলো, আমাদের দেশে অনাবৃষ্টি আর দুর্ভিক্ষ শুরু হয়েছে, নিশ্চয়ই তোমাদেরকে আমরা অমঙ্গল মনে করি, তোমাদের কারণেই আমাদের দেশে দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে। আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তির কারণে দুর্ভিক্ষ হয়? তারা কিন্তু বলে ফেললো আর বললো লা ইল্লাম তানতাহু, অবশ্যই যদি তোমরা তোমাদের এই দাওয়াতের কথা, এই ধর্মীয় কথা থেকে বিরত না হও, লানারজুমান্নাকুম, অবশ্যই তোমাদেরকে আমরা কিন্তু প্রস্তর আঘাতে মেরে ফেলবো, পাথর দিয়ে মারবো। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর আমাদের পক্ষ থেকে তোমাদেরকে অবশ্যই স্পর্শ করবে যন্ত্রণাদায়ক শাস্তি, তোমরা কিন্তু সহ্য করতে পারবা না। তখন ওই দুইজন নবী একটা মিষ্টি প্রতিবাদ করলেন, ক্বালু তাইরুকুম মাকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। তারা বলছে, দুইজন নবী সাদেক আর সাদুক বলে, তোমরা আমাদেরকে অমঙ্গলের কারণ মনে করছো, বরং অমঙ্গলের কারণ তো মাকুম, তোমাদের সাথে। তোমরা মূর্তির পূজা করো, আল্লাহ বাদে দেবতার সামনে মাথা নত করো, এজন্যই তো আল্লাহ তোমাদেরকে একটু ধাক্কা দিয়ে ইমানের রাস্তায় আনতে চায়। তোমরা বুঝো নাই, বুঝো নাই, আইন যুক্কিরতুম, তোমাদেরকে উপদেশ দিচ্ছি, এইটা আবার অমঙ্গলের কারণ কেমনে হয়, উল্টা পাল্টা বকিও না। বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা কিন্তু সীমা লঙ্ঘনকারী এক সম্প্রদায়। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। যখনই বলছে সীমা লঙ্ঘনকারী এক সম্প্রদায় তোমরা, সাথে সাথে এই দুই নবী কি মারতে একটু চেষ্টা করতে লাগলো। এইবার সামন কয়, আগেই মারিয়েন না, আগেই মারিয়েন না, রাজা থামেন, কথা আছে কথা আছে। তোমরা দুইজন যে নবী বলে দাবি করতেছো, তোমাদের কাছে কি কোনো দলিল আছে? সঙ্গে সঙ্গে হযরতে সাদুক আর সাদেক, এই সাদেক আর সাদুক দুইজন কয়, কি দলিল চান, যা বলবেন তাই হবে। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। রাজা বলে, ঠিক আছে, এই অন্ধ ছেলেটাকে এদিকে নিয়ে এসে, একদম জন্ম অন্ধ ছেলেটাকে নিয়ে আসছে, একদম কপাল থেকে চোখ পর্যন্ত চোখের কোনো রেখাও নাই, একদম লেবেল গোস্ত দিয়ে পূর্ণ করা। দেখিয়ে ছেলেটাকে ভালো করে দাও তো দেখি কেমন পারো। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে একটা মোনাজাত দিছে। মোনাজাত দেওয়ার সঙ্গে সঙ্গে এই ছোট্ট বাচ্চাটার চোখের জায়গা দুটো ফেটে একদম অরিজিনাল চোখ হয়ে চক্ষুষ্মান হয়ে গেছে। একটু জোরে সরে বলেন কুদরতওয়ালাকে। কলিজার টুকরা ভাইরা আমার, এবার হযরতে শামউন কয়, ও রাজা আন্তাফাস, এটা তো খালি চোখ ভালো করছে, মৃতকে জিন্দা করতে দেন তো দেখি পারে কিনা। বলে ঠিক আছে, আজ থেকে 7 দিন পূর্বে একটা বালক মারা গেছে, 8-10 বছর বয়স হবে, এই বালকটাকে নিয়ে আসো। ওর বাবা 7 দিন পর্যন্ত আসেনি, এই জন্য তাকে কবর দেওয়া হচ্ছে না। এই বাচ্চাটাকে নিয়ে আসছে, একদম ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল, একদম চেহারা বিভৎস হয়ে গেছে। বলে দেখি 7 দিন আগের এই মরাটাকে একটু জিন্দা করে দাও তো দেখি। হযরতে শামউনও মনে মনে দোয়া করতে লাগলেন, এই 2 নবীও দোয়া করতে লাগলেন। 3 নবীর দোয়ার বদৌলতে ওই ছোট্ট
ছোট্ট বালকটাকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জীবন দান করে জিন্দা বানায়া দিছেন। কাদের কুদরত দারি হারচে খাহে আঁকুনি মুর্দারা তু জানে বখশি জিন্দারা তু বেজাকুনি মুর্দারা তু মুর্দায়ে সাদ সালারা হে মি কুনাদ ইবাজুজ হক দিগারে কায়মি কুনাদ। একটু চিৎকার করে বলুন তো, শত বৎসরের মৃতকেও যিনি জিন্দা করতে পারেন তিনি কে? এই বাচ্চাটা জিন্দা হয়ে বলল, রাজামশাই ও আন্তাফাস ও উপস্থিত উজির নাজির পায়েক পেয়াদা প্রধানমন্ত্রী, শোনা নাও আমার কথা। আমি তো আজ থেকে 7 দিন আগে মরেছি। আমি শিরকি আর মুশরিকি অবস্থায় মরেছি। আমাকে জাহান্নামের 7টা উপত্যকার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। আমি দেখেছি চতুর্দিকে আগুন আর আগুন, আগুন আর আগুন। আমি ভয় পেয়েছি। সুতরাং তোমরা সবাই কালেমা পড়ো, কালেমা পড়ো। আমাকে দেখানো হয়েছে, আমি আকাশের দিকে তাকাইছি, আকাশ ফেটে গিয়েছে। আর সেখান থেকে একজন আওয়াজ করে বলেছে 3 জনের নাম, এরা 3 জন জান্নাতি। সঙ্গে সঙ্গে রাজা বলে, কোন 3 জন? কয় এই যে সাদেক, সাদুক আর হলো শামাউন, এই 3 জন জান্নাতি, এই 3 জন জান্নাতি। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। রাজা বলতেছে 3 জন বুঝলাম না, এই সাদেক আর সাদুক আর শামাউন জান্নাতি, সে আবার কেমন করে হলো? হযরতে শামাউন চিন্তা করলো, এইবার বুঝি আমি ধরা পড়ে যাই। আসলে তো আমি রাজার দলের লোক না, আমি কিন্তু আমার দোস্তদের দলে, আমি ঈসা রুহুল্লাহর পক্ষ থেকে আসছি। সঙ্গে সঙ্গে রাজাকে হযরতে শামাউন এবার একটু মগজটা ঘুরিয়ে বলছে, ও রাজা, আপনার না একটা কন্যা আছে, অনেক দিন আগে মারা গেছে। এই যে 7 দিনের ছেলেটাকে জিন্দা করছে, এটা কিন্তু হয় না। হযরতে ঈসা রুহুল্লাহর এই সমস্ত পাখি বানিয়ে ফুৎকার দিলে পাখি হয়, তারপরে মানুষকে জিন্দা করার কথা, এগুলি কিন্তু কোরআনের সুস্পষ্ট আয়াত দিয়ে প্রমাণিত। আল্লাহু আকবার বলেন। ইনজিলের মধ্যে এখন পর্যন্ত কথাগুলি আছে। রে আল্লাহর বান্দারা, হযরতে ঈসা রুহুল্লাহর প্রেরিত এই 3 জন রসুল এবার কি কথা কয়, এই অল্প কয়েকদিনের মৃতকে জিন্দা করলো, এটা কেমন হলো? আপনার মেয়েটা অনেক দিন আগে মারা গেছে, আপনার মেয়েটাকে একটু জিন্দা করতে বলেন তো দেখি সে পারে কিনা। বলে, ঠিকই বলেছ, আমার কলিজার টুকরা কন্যা আমার আগে বিদায় নিছি, আমার কন্যাটাকে বহুদিন যাবত আমি দেখি না। রাজা হোক, প্রজা হোক, আর গরিব হোক, ধনী হোক, কাফের হোক, মুশরিক হোক, মা বাবার এই মাতৃ মমতা আর সন্তানের ভালোবাসা পিতামাতার কলিজার মধ্যে আছে না নাই? আপনাদের এমন কেউ আছে কিনা আমি জানি না, যার সন্তান আগে মারা গেছে তাকে জিজ্ঞাসা করে দেখেন সন্তানের লাশ পিতার জন্য কত ভারী হয়। রে আল্লাহর বান্দারা, আমি একটু পায়ে ধরে বলে গেলাম, আমার ছোট ভাই যারা আছেন, আপনারা খবরদার পিতামাতার সঙ্গে বেয়াদবি করবেন না। পিতামাতার মুখটা কিন্তু মক্কা মদিনা। আপনি কিন্তু আপনার পিতার সঙ্গে চোখ তুলে কথা বলেন, বেয়াদবি করেন, আল্লাহ নারাজ হয়। মায়ের সঙ্গে চোখ তুলে বেয়াদবি করেন, আল্লাহ নারাজ হয়। খবরদার, খবরদার, আল্লাহ রব্বুল আলামিনকে নারাজ করিয়েন না। মা বাবার মুখটা কিন্তু মক্কা মদিনা। মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করে থাকেন, আজকের রাত্রে মাহফিলটা কমপ্লিট করে মা বাবার পা ধরে মাপ নিয়ে নেবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। মা বাবাকে খুশি রাখলে আপনি সব করতে পারবেন, সব করতে পারবেন। আপনি যদি মা বাবাকে নারাজ করেন, কোটিপতি থেকে ভিক্ষার চুলিও কান্দে উঠতে পারে। জোরে জোরে বলেন ঠিক কিনা? রে ভাইরা আমার, এবার রাজার চোখের মধ্যে পানি ছলছল করছে। রাজা বলে, হ্যাঁ তাই তো, আমার কন্যাকে একটু জীবিত করে দেখাও, আমি আমার কন্যাটাকে একটু দেখতে চাই। 3 রসুল মিলে এবার মুনাজাত দিয়ে দোয়া করা শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল এই রাজার কন্যা কবর ফেটে জিন্দা অবস্থায় পায়ে হেঁটে রাজ দরবারে এসে দাঁড়িয়ে গেছি। একটু চিৎকার করে বলুন তো, একমাত্র জীবন দান করার মালিককে। এবার যুবতী কন্যা এসে বলে, আব্বা তুমি কিন্তু ভুল পথে আছো। আল্লাহু আকবার।
ডাইরেক্ট বলছে আব্বা জানি এই কথা তোমার ভালো লাগবে না, কারণ তুমি হচ্ছে ক্ষমতা লোভী। জোরে কোন কি লোভী? জোরে কয় না কি লোভী, তাই না? এই যে আজকে সারা বাংলাদেশে কি হলো, এমপি মন্ত্রীর বাড়ি সব ভাঙচুর হচ্ছে না আজকে? গত রাত থেকে শুরু হয়নি? কেন শুরু হয়েছে বলেন? ইন্ডিয়াতে বসে বসে আবার নতুন করে বক্তব্য দিচ্ছে, এতগুলি প্রাণ মারার পরেও আবার বক্তব্য দিয়ে বাংলাদেশকে বিতর্ক করার চেষ্টা করছে। তো যে সমন্বয়ক ছাত্ররা ছিল ওরা আবার উত্ত্যক্ত হয়ে যেটুকু ছিল ঘর বাড়ি ভালোই ছিল এগুলি ভেঙে আবার শেষ করলো। এর জন্য দায়ী তো সে। তোমার এত নীতি বক্তব্য দেওয়ার কি দরকার? তুমি মানুষ মারছো, এখন চুপ থাকো। পালায় গেছো, তোমার কপালের ভাগ্য। এ কথা কর না কেন, ঠিক কিনা? আবার তুমি নীতি বাক্য শুরু করেছো। এত লোভ কেরে মা? ও মা, মা আসি না, কথা কয় না রে যুবকেরা। এত লোভ কে? এ হলো না, সে হলো না, বয়স্ক ভাতা কেউ পাচ্ছে না, 10 টাকা কেজি চাল খাওয়াচ্ছিলাম সেটাও এখন কেউ দিতে পারছে না, চালগুলি কোথায় গেল? কোথায় গেল তুই এসে খোঁজ। কথা কয় না। মেয়ে বলছে আব্বা তুমি মানবা না আমি জানি, তারপরে বলে যাচ্ছি এই সাদেক, সাদুক, সামন, এই 3 জন সত্য এবং এই 3 জন আল্লাহর পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ বলে। ভালো চাও তো এদেরকে মেনে নাও। কথা কয় না। তখন এই মেয়ে এসে বলছে নবীগণ আমাকে একটু দোয়া করেন, কবরে পাঠায় দেন, এই নোংরা পৃথিবীতে আমি আর থাকতে চাই না, বলে তার জায়গাতে সে চলে গেল। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এবার সৈন্য সামন্তদেরকে হুকুম দিল এই 3 নবীকে এবার পিটায়া সাইজ করো। নাউজুবিল্লাহ, জোরে কর। তাদেরকে যখন মারার জন্য প্রিপারেশন নিচ্ছে, এমন সময় ওই যে গর্তের মধ্যে আছে, কে ভুলে গেছেন? এই যে একজন ভাই আমার শ্রোতারে কলিজার টুকরা, হাবিবে নাজ্জার, ওই যে বয়োবৃদ্ধ একজন মাত্র ইমানদার, মনে আছে না নাই? গর্তের মধ্যে বসে বসে ইবাদত করে 3 নবীর এক উম্মত। কথা কন ঠিক কিনা? কেউ দাওয়াত মানেনি, 3 জন নবী মিলে একটা মুসলমান বানাইছে। আলহামদুলিল্লাহ। এত মুরিদান কিচ্ছু নাই, একজন ইমানদার হয়েছে, খালি হওয়ার মতো হয়েছে। এবার সে খানকার মধ্যে থেকে খবর পাইছে আমার কলিজার টুকরা নবীদেরকে মারার প্রিপারেশন নিচ্ছে রাজা। আরে আমার তো জীবন শেষ, এমনি শেষ, অমনিও শেষ, আমি নবীদের জন্য জীবন দিয়ে দিব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। গর্তের ভিতর থেকে বের হয়েছে, বের হয়ে ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, শহরের এক প্রান্ত থেকে এ হাবিবে নাজ্জার দৌড়ে ছুটে চলে আসলেন। আল্লাহু আকবার। এসে বলছে ইয়া কওম, হে আমার সম্প্রদায়, ইত্তাবিউল মুরসালিন, তোমরা রসুলদেরকে মেনে নাও। সুবহানাল্লাহ বলো। এদের অনুসরণ করো, এরা ভালো লোক। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মান, তার, যে লা ইয়াসআলুকুম, তোমাদের কাছে চায় না, আজরা, কোনো উপঢৌকন, কোনো পারিশ্রমিক, কোনো আজুরা, কোনো বদলা, অহুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত, তাদের কথা মেনে নাও। এবার রাজা এই তোরে না পাঠাই দিয়েছিলাম শহরের এক প্রান্তে, তোর না কুষ্ঠরোগ ছিল, তোর চামড়া ভালো হইলো কেমনে? এই 3 জনের দোয়ায় আল্লাহ আমাকে ভালো করে দিছে। খালি তাই না, আমার ছেলেটারও আল্লাহ ভালো করে দিছে। এটা বড় কথা না। তুই কি ওদের দলের লোক, ওদের খোদা তুই মানিস? বলে খালি মানি মানে? তখন সে বলছে ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, কেন কোন কারণে আমি তার গোলামি করব না? তোমাদেরকেও তো তারই নিকটে প্রত্যাবর্তিত হতে হবে, আমি কেন তার গোলামি করব না? আত্তাখিযু মিন দুনিহি আলিয়াতান, আমি কি আমার রবকে পরিহার করে, আমার রবকে বাদ দিয়ে একমাত্র তোমাদের সে দেবতাকে আমি উপাস্যরূপে গ্রহণ করব? ইন ইউরিদনির রহমানু বিদুররিল্লা তুগনি আন্নি শাফাআতুম শাইআন ওয়া লা ইউনকিজুন। শোনো শোনো,
যদি রহমান মাওলা আমাকে বিপদগ্রস্ত করে ফেলেন, তাহলে তোমাদের সেই দেবতা আমার সুপারিশ করে কিছুই করতে পারবে না, কোনো ফল হবে না। আরে সুপারিশ করবে কি? তারা তো কিছু করতেই পারে না, খাইতেও পারে না, নড়তেও পারে না, কুত্তায় পেশাব করে দিলেও নাও কইতে পারে না, কথা কয় না। ওয়ালা ইউকিযুন, আমাকে তো তারা উদ্ধারও করতে পারবে না। কি করবে তারা? আমার রব যদি বিপদগ্রস্ত করে, ইন্নী দাল্লাফি দালালিন মুবিন, নিশ্চয়ই আমি যখন ওই উপাস্যদেরকে, দেবতাদেরকে গ্রহণ করে নিব, আমি প্রকাশ্য পথভ্রষ্টতার অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। তোমরা শুনে নাও, ইন্নী আমানতু বিরব্বিকুম ফাসমাউন, নিশ্চয়ই আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, ফাসমাউন, তোমরা আমার কথা শোনো, খবরদার তোমরা উল্টা পথে যেও না, জাহান্নাম অবধারিত। এখান থেকে একটা জিনিস আমাদেরকে পরিষ্কার হতে হবে, এই একটা বয়োবৃদ্ধ বুড়ো মানুষ গর্ত থেকে বের হয়ে আসছে নবীদেরকে বাঁচাইতে, রাজার সামনে নিজের বুকটা পেতে দিয়েছে। আর আমাদের বাংলাদেশে কিছু কিছু পীর এখনো আছে, কিছু কিছু, কথা বলে না। হক্কানীদের সন্তান আমরা, আহলে হকদের কলিজা দিয়ে আমরা ভালোবাসবো, কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু যারা ভণ্ড, কিন্তু যারা প্রতারক, ওরা ওই যে খানকার মধ্যে প্রবেশ করেছে, ওই খানকা থেকে আর বের হয় না। আমার নবীর ইজ্জত মাটির সঙ্গে মিশে গেলেও ওরা জীবনে কোনোদিন একটা প্রতিবাদ করলো না। ওরা আবার আশেক রসুল বলে দাবি করে, অথচ আমার নবীর সম্মান ধুলির সঙ্গে মিশে গেল, একটা বারের জন্য তারা প্রতিবাদ জানাইলো না। এ তুই কিসের পীর রে? তুই খানকা ছাড়তে পারলি না, তুই খালি ওরস করিস আর গরু ছাগল ডাল চাল নিয়ে মজা মারিস, কথা কর না কেন, ঠিক কিনা? পীর যদি কেউ হতে চায়, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এলেম কি ফজিলত কিতাবের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন, কমপক্ষে তাফসিরে জালালাইন আর মেশকাত পর্যন্ত এলেম তার থাকতে হবে। বর্তমান বাংলাদেশে বহু পীর আছে, দাড়ি নেই, কথা কর না। যার দাড়ি নাই রাগ করিয়েন না, আপনার দাড়ি নেই, আপনি পীরের কাছে যাবেন, দাড়ি যাতে উঠে, আপনার আমল যাতে পরিবর্তন হয়। এখন আপনারও দাড়ি নেই, পীরেরও দাড়ি নেই, আপনারা এক আওয়াজে বলে দেন তো, আমাদের নবীর দাড়ি ছিল না ছিল না? যারা বললেন না তারা কি বিশ্বাস করেন নাই নাকি? এক আওয়াজে বলে দেন, নবীজির দাড়ি ছিল না ছিল না? সাহাবাদের, তারপরের স্তর যারা, তাদেরও। তো তোমার কি পীর আশেকে রসুল দাবি করে আর তার মুখে দাড়ি নেই, ওই পীরের কপাল খামসাই, কথা কন, ঠিক কিনা? সম্মানিত সুদীপ, এবার সবাই মিলে এক বাক্যে বলল, রাজা এ সাদেক, সাদুক আর সামন, এ তিনজনকে সাইজ করব একটু পরে, এরা আমাদের হাতের মুঠোয়, আগে বুড়া শয়তানটারে সাইজ করি। তাই তাই তাই, একে আগে সাইজ কর। তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, কেউ কিল ঘুষিয়া লাথি, কেউ বা পাথর নিক্ষেপ করতে লাগলো বুড়ো মানুষটাকে দেখে, কেউ একটু মায়া করলো না, রক্ত ঝরঝর করে ঝরে পড়ছে। আর উনি বলছেন, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি আমার রক্তের বিনিময়ে রসুলদেরকে হেফাজত করো। জোরে জোরে বলেন মারহাবা। বলে, আল্লাহ এ আমার রক্তের বিনিময়ে রসুলদেরকে তুমি হেফাজত করো রে আল্লাহ। কেউ বা পাথর মারতে মারতে একদম জমিনে ফেলে দিয়েছে, তাফসীরের মধ্যে আসছে। এবার কেউ বা তার মাথা থেকে পা পর্যন্ত পা দিয়ে খুঁচা আরম্ভ করেছে, এত পরিমাণ মানুষ তার দেহের উপরে উঠে খুঁচা আরম্ভ করছে, তার পিছন রাস্তা দিয়ে নাড়িভুড়ি সব বের হয়ে গেছে। দুনিয়া থেকে শাহাদত বরণ তিনি করলেন, চলে গেলেন চিরবিদায় হয়ে। কিন্তু তারপরেও তারা থামলো না, তলোয়ার দিয়ে ওই মুরব্বী মানুষটাকে সামান্য কয়েকটা কথার জন্য টুকরো টুকরো করে কেটে তারপরে তারা ক্ষান্ত হয়েছে। ক্ষান্ত যখন হয়েছে, এবার আল্লাহর খেলা শুরু হয়েছে। আল্লাহ কয়, যারা শহীদ হয় তারা তো মরে না, বাল আহয়া বাল আহয়া, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের মাধ্যমে হুকুম দিয়ে দিলেন, কিলা দুখুলিল জান্নাহ, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহ বললেন, তাকে বলে দাও, উদখুলিল জান্নাহ,
তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। এবার এই হাবিবে নাজ্জার সে আফসোস করে বলতে থাকলো, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায়রে আমার কওমের জন্য বড় আফসোস, তারা যদি জানতো বিমা গফর আলী রব্বি, কোন কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন, ওয়াজআলানি মিনাল মুকরমিন, আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন কোন কারণে, আর আমি কোন মর্যাদায় পৌঁছে গেছি, এটা যদি তারা জানতো তাহলে তারা এমনটা করতো না। বর্তমান সমাজের মানুষ যদি জানতো উলামায়ে কেরাম কি আমল করে, কোন স্তরে তারা চলে গেছে, এজন্য আমাদেরকে এত নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, এই জন্য আমাদেরকে বলে। এগুলি যদি জনসাধারণ বুঝতে পারতো সবাই কিন্তু ভালো হয়ে যেত। তারা বোঝে না, এই জন্য আলেমদের বিরোধিতা করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়ামা কুন্না মুযিলিন। বলছে এই হাবিবে নাজ্জারের ইন্তেকালের পরে আমি আল্লাহ তাআলা তার কওমের উপরে, তার বংশের উপরে, অর্থাৎ ইনতাকিয়া বাসীর উপরে আমি আল্লাহ আসমান থেকে সৈন্য বাহিনী প্রেরণ করিনি, ফেরেশতা পাঠাইনি। তার তেমন কোনো কারণও ছিল না, প্রয়োজনও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন, কেবলমাত্র জিবরাইল এসে এক মহানাদ সাইহাতান ওয়াহিদা ইনতাকিয়াবাসীর কাছে একটা গর্জন দিল, একটা চিৎকার দিল। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ফাইদা হুম খামিদুন, ইনতাকিয়া শহরের মানুষ সবগুলো একদম নিথর হয়ে গেল, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেল, ঈমান হারা হয়ে চলে গেল। বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই আফসোস করে এবার নিজে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন। রে বান্দা আফসোস, আফসোস বান্দাদের জন্য আফসোস, যখনই তাদের কাছে কোনো রসুল এসেছে প্রত্যেকটা রসুলের সঙ্গে তারা ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন, নবীজি আপনি রাগ করবেন না, আগেও এমন করেছে এখনো করবে, তাই বলে মন খারাপ করা যাবে না। এরা আসলে আপনার আমার ইসলামের কারোই ভালো চায় না, অতএব এদের কথা শুনে রাগ করার কিছুই নেই। আলেমদের নিয়ে যারা উল্টা পাল্টা বকে আমরাও রাগ করি না, কারণ তোমরা হইলা শালা শালি। বোঝেন নাই? নোয়াখালী আছে না, কথা কয় না। আল্লামা হাবিবুল্লাহ মিসবা রহমাতুল্লাহ আলাই, উলামায়ে কেরাম যারা একটু বয়োজ্যেষ্ঠ নাম শুনছেন না? অনেকে ওনার বয়ানও শুনছেন। হাবিবুল্লাহ মেজবা সাহেব হুজুরের বয়ান অনেকে শোনেন নাই? নোয়াখালী শ্যানবাগ থানা হুজুরের বাড়ি। তো আমরা যখন হিলি মাদ্রাসায় পড়তাম ওই সময় হুজুরে ইন্ডিয়া সফরে গেলে ওইখানে মেহমানখানায় মেহমান হতেন। তো হিলি মাদ্রাসায় মেহমান হতেন, ইন্ডিয়া সফরে যেতে একবার আসতে একবার। তো আমাদের হিলি মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, হারুন সাহেব হুজুর, উখিয়াতে ওনার বাড়ি, এই কক্সবাজারের সন্তান, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমাদের হিলি মাদ্রাসার অধিকাংশ ওস্তাদ সব এই বাঁশখালী, নয়তো উখিয়া, নয়তো রামু, এই দিকের ওস্তাদ সব হিলি মাদ্রাসার। উত্তরবঙ্গে দিনাজপুর হাকিমপুর থানা হিলি মাদ্রাসা, আমি ওখানকার সন্তান, ছাত্র। তো হাবিবুল্লাহ মেজবা সাহেব হুজুর একবার ছাত্রদেরকে নসিহত করছেন, শোনো তোমরা মন খারাপ করবা না, বিয়ের বাড়িতে বর এবং বরের সাথে কিছু বর যাত্রীও আসে। যুবকেরা কথা বলেন, আসে না? আসে না? তো সবাই যখন বসে, বড় বসে, কিন্তু ওই শ্বশুর বাড়ির শালা শালিরা কিন্তু নতুন জামাইয়ের সাথে, দুলাভাইয়ের সাথে একটু ফাইজলামি করে, মাথার মুকুট নিয়ে নেয়, হাতের রুমালটা নিয়ে নেয়, কেউ আবার এদিক দিয়ে একটা খোঁচা দেয়, এদিক দিয়ে একটা খোঁচা দেয়। দুলাভাই শরমে কিছু বলতেও পারে না, কথা কয় না, বলে শোনো
ওই বিবাহের বরের মাথায় থাকে টুপি, হাতে থাকে রুমাল, গায়ে থাকে একটা লম্বা জামা। ও দুনিয়ার তালিমুল ইলম আর উলামায়ে কেরাম, তোমাদের মাথায় আছে জান্নাতের টুপি, তোমাদের হাতে আছে জান্নাতি রুমাল, তোমাদের গায়ে আছে জান্নাতি পোশাক। দুনিয়াতে তোমাদের সঙ্গে যারা কটুবাক্য বলে আর ইয়ার কি ফাইজলামি করে, মনে রেখে দিও তোমরা কিন্তু জান্নাতের বর। এই বরের সাথে যারা ফাইজলামি করে তারা শালা শালি ছাড়া আর কিছুই না। কথা বলে, তোরা যত পারিস বল, আমরা আমার রবের এই কথাগুলোর উপরে ইস্তেকামতের সাথে আছি, থাকবো, মরলেও আমার রব আর নবীর আদর্শ নিয়েই মরব। ঠিক আছে না নাই? আচ্ছা, এখন আর বাকি দুটো কথা শোনার কি ধৈর্য আছে? রাত্রি তো এখন বাজে 12:08। ধৈর্য আসেনি? আচ্ছা, 2-1 মিনিটে শেষ করে দিই নাকি বলেন? হ্যাঁ, খুব বেশি লম্বা করব না। শোনেন, এবার মোটামুটি একই বিষয়ের উপরে আমি আপনাদেরকে প্রায় 2 পৃষ্ঠার মতো 1.5 পৃষ্ঠার মতো শোনালাম। আল্লাহ আমার ভুল ত্রুটি যেন মাফ করে দেন, আমিন। আল্লাহর কাছে ক্ষমা চাই। এবার শোনেন, কয় দাদা কাবাও যা দেবতাও তা, কথাটা মনে আছে তো? আল্লাহ সব দিকে, তোমরা কেন শুধু পশ্চিম দিকে? আমি বললাম কথা বলতে চাচ্ছিলাম না, রাত জাগা তো, তাছাড়া তোর আবার মস্তিষ্ক এলোমেলো হবে। তুই দলিল বানাবি যে রেজাউল করিম নাটোরিকে আজকে জাতটাকে সাইজ করছি বলে তুই ছড়াবি, উল্টাপাল্টা ছড়াবি। তখন আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার আর একটা আয়াত বের করে তারে বললাম এইটার অর্থ পড়। আল্লাহ তাআলা বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন আল্লাহর হুকুমে, ওই মদিনার দিকে 16 মাস অর্থাৎ মসজিদ আকসার দিকে কমপক্ষে 16 মাস ফিরে নামাজ পড়েছেন। বাইতুল্লাহর দিকে ফিরতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ওই মসজিদ আকসার দিকে ফিরে তুমি এখন নামাজ পড়তে থাকো কমপক্ষে 16 মাস। আরেক রেওয়ায়াতের মধ্যে আসছে 17 মাস। ও আমার ভাইয়েরা, 16 মাসের কম না। নবী কিন্তু এই 16 মাস পর্যন্ত আসমানের দিকে বুকটা ভরা আশা নিয়ে তাকিয়ে থাকতেন। তার মানে বুঝাই দিতেন, আল্লাহ গো, বাইতুল্লাহর দিকে না ফিরলে, নামাজ না পড়লে আমার তৃপ্তি আসে না রে আল্লাহ, ভালো লাগে না রে আল্লাহ। 16 মাস পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ যখন পড়া আরম্ভ করছেন, 2 রাকাত পড়ছেন ওই মসজিদ আকসার দিকে ফিরে। ওই সময় আল্লাহ নাজিল করছেন, নবী গো, আপনার মুখটা এই মুহূর্তে মসজিদে হারামের দিকে ফিরাইয়া দেন। বাকি 2 রাকাত নামাজের মধ্যে নবীজি ফিরা গেছেন। 2 রাকাত পূর্ব দিকে, 2 রাকাত পশ্চিম দিকে। আর এখানেই একটা মসজিদ আজও পর্যন্ত আছে, মসজিদে কেবলাতাইন, 2 কেবলার মসজিদ। যারা দেখেন নাই এখনো গেলে সচক্ষে দেখতে পাবেন। আল্লাহ আমাকে সচক্ষে দেখিয়েছেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের প্রত্যেককে যেন মক্কা মদিনার মুসাফির কবুল করে নেন। আমি তখন বললাম, এই নাগেন, আমার নবী 16 মাস পর্যন্ত পূর্ব দিকে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছে, তুই এই আয়াত জানিস না? শয়তান মুস্কি মুস্কি হাসে, জানি তো, বললি না? আমরা খালি পশ্চিম দিকে মুখ করি, এতক্ষণ চিল্লাচিল্লি করলি। আমি বলতে চাই, কোরআন দিয়ে আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন, যেদিকে হুকুম দিয়েছেন ওই দিকে আমরা হুকুম পালন করার জন্য মুখ করেছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কাবার দিকে মুখ করার হুকুম দিয়েছেন কেন? যেন সারা পৃথিবীর সব মানুষ একটা বিন্দুতে চলে আসে, ইবাদতের সৌন্দর্যতে বৃদ্ধি পায়, ইসলামকে নিয়ে যেন কেউ বিতর্কিত করতে না পারে, যে মুসলমানের ইবাদত যার যেদিকে মন চায় সেই দিকে করে, এগুলি যেন করতে না পারে। তবে আমার নবীজিকে দিয়ে আল্লাহ এটাও প্রমাণ করিয়েছেন, নবীজি কিন্তু মসজিদে আকসার দিকেও মুখ করেছেন, আবার মসজিদে হারামের দিকেও মুখ করেছেন। একই নামাজে 2 দিকে নবীজি ফিরে গেছেন। সুতরাং আমরা কাবাকে সেজদা দেই না। তুই এখন বুঝলে বুঝ, না বুঝলে তুই ফুট।
তখন কয় দাদা রাগ করো কেন, আমি একটু টিপ দিয়ে দেখলাম আর কিছু পাই নাকি। আমি জানতাম, তাও একটু দেখলাম। আসলে কি দেখলো না শয়তানি? কথা বলেন, আসলে কি দেখলো না শয়তানি? তাহলে শেষ কথা বলে দেন, আমরা কি কাবাকে সেজদা দেই না আল্লাহকে? যারা বলতে পারলেন না আল্লাহর নামটা জবান খুলে নিয়ে বলুন, আমরা একমাত্র কাকে সেজদা দেই? আচ্ছা, আজকের এই তাফসীর থেকে আর একটা জটিল প্রশ্ন দাঁড়িয়ে গিয়েছিল নাস্তিকদের, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাদেক আর সাদুক এই দুইজনে বলছে যে আমরা কিন্তু জোর জবরদস্তি করে তোমাদেরকে দাওয়াত দিতে আসিনি, মেরে পিঠে মানাইতে আসিনি, আমরা খালি একটু পৌঁছায় দিতে আসছি, তোমরা মানলে মানো, না মানলে নাই। আর নাস্তিকরা বলছে এটাই তো আসল কাম ছিল রে, এইটাই আসল ইসলাম। আর মুহাম্মদ যে যুদ্ধ করেছে, মোল্লারা বলছে যুদ্ধের আয়াত আছে, এগুলি সব মিথ্যা। আচ্ছা, এর সংক্ষিপ্ত একটা জবাব কয়েক সেকেন্ডে নিয়ে না। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এই সমস্ত নবী রাসূল 3 ভাগে বিভক্ত। জোরে বলেন কয় ভাগ? আর একটু জোরে কি বলা যাবে না কয় ভাগ? 1 নম্বর আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত 2 ভাগ, আর মুসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত একদম সর্বশেষ ভাগ। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই নবী রাসূলদের সিস্টেম ছিল, ওনারা শুধুমাত্র বলবেন, দিনের কথা বলতে থাকবেন, কাউকে মানার হুকুমটাও দিতে পারবেন না, প্রতিবাদ তো দূরের কথা। সুবহানাল্লাহ কোন। তখন শুরু না, দুনিয়াত কেবল শুরু হয়েছে মানুষের। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত তো এইটা, নূহ থেকে মুসা পর্যন্ত। এবার দ্বিতীয় স্তরের কাজ ছিল, তারা মুখে মুখে বলবে এবং মাঝে মাঝে মুখ দিয়ে একটু প্রতিবাদও করবে, বলবে এই তুমি নামাজ পড়ো না কেন, একটু হালকা পাতলা ধমকটাও দিবে। আর নূহ আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত এই অবস্থা। মুসা আলাইহিস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত এই 3টার সমন্বয় হয়েছে এবং যুদ্ধ জিহাদ আর কতল কিতালেরও হুকুম দেওয়া হয়েছে। 3টার সমন্বয় আমার নবীর মধ্যে একাই ছিল। আল্লাহর নবী যখন কোনো অমুসলিম এলাকার মধ্যে যাইতেন, গিয়ে কিন্তু তলোয়ার ধরতেন না, বলতেন তোমাদেরকে আমরা দ্বীনের দাওয়াত দিতে আসছি, আগে কালমা পড়ো। সুবহানাল্লাহ কোন। যদি কয় কালমা পড়বো না, নবী কয় তাহলে জিজিয়া কর দাও, আল্লাহু আকবার কোন। কয় সেটাও দিব না, কয় তাইলে এবার তলোয়ার, মারহাবা কর। তাহলে 3টাই আমার নবীর মধ্যে আছে না। এই 3 কাম এখনো দুনিয়াতে আছে। যেমন দেখেন তাবলিগ জামাতের ভাইরা, এরা কিন্তু শুধুমাত্র পৌঁছায় দেয়, কারো বিরোধিতা করে। আবার দেখেন বাংলাদেশের মধ্যে এক ধরনের সিংহ পুরুষ উলামা হযরত আছে, আছে না নাই? আছে না নাই? শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির এক হুঙ্কারে সারা দেশের মানুষ এক জায়গায় হয়ে গেছিল না? শাপলা চত্বরে এক জায়গায় হয়ে গেছিল না? আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুহিবুল্লাহ বাবুনগরী, নূর হোসেন কাসেমি আছে, আল্লাহু আকবার কোন। আর 3 নাম্বার ডাইরেক্ট জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহ এখনো জিন্দা রাখছেন। যেমন আফগানিস্তানের মুজাহিদিনে কেরাম আমেরিকাকে পিটায়া তারায়া ওই পাগড়িওয়ালা হুজুররা ইসলামী স্টেট কায়েম করে পৃথিবীকে বুড়া আঙ্গুল দেখায় দিছে। কি কথা কন, ঠিক কিনা? তাহলে এই তাবলিগ করার যে সিস্টেম, তোমরা যে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছ, আমরা সবটাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আর দীর্ঘায়িত করবো না। একটা এখন আখেরি মোনাজাত হবে, বসো মাদ্রাসার ছাত্র, এখনই মোনাজাত হবে। হতে পারে আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত। কথা কন ভাই, আপনি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এখন দোয়া হবে, সকলে চুপচাপ বসে যান আর ইস্তেগফার পড়তে থাকেন। ভাইজান, আমি আপনাদেরকে মোনাজাতের আগে কয়েক সেকেন্ড একটা মেসেজ দিয়ে যাই, একটা খবর দিয়ে যাই। খবরটা হচ্ছে এই যে কোরআন আমার হাতে দেখতে পাচ্ছেন, এর কোনো নকল আছে? কিন্তু বাংলাদেশের কাদিয়ানী সম্প্রদায় এই কোরআনের নকল আর একটা কোরআন তারা তৈরি করেছে। 157টি ভাষায় ওটাকে তারা প্রচার করছে, বাংলা ভাষায় প্রচার করছে। আমার কাছেও আছে তাদের সেই সফটওয়্যার,
আপনারা তো যারা বসা আছেন সবাই তো আলেম না, হাফেজ না, স্মার্টফোন চালান, সামনে রমজান, একটা সফটওয়্যার প্লে স্টোর থেকে ডাউনলোড করলেন, কোরআনের বঙ্গানুবাদ পড়বেন, কিন্তু তর্জমা ঠিক আছে কিনা আপনি বুঝবেন না, অক্ষর কাটছাট রদবদল আছে কিনা আপনি বুঝবেন না। হ্যাঁ, একটা লাইব্রেরি থেকে একটা কোরআন কিনলেন, একটা বঙ্গানুবাদ কিনলেন, আপনি বুঝবেন না এর মধ্যে কি আছে। ও আমার ভাইরা, তাজকিরা এই পুস্তকটার নাম তারা দিয়েছে, 900 পৃষ্ঠার উপরে উর্দু আর ফার্সিতে সংমিশ্রণ করে লিখেছে। পুরাটা পড়ার পরে আমি আশ্চর্য হয়ে গেছি। আমার উস্তাজ আল্লামা লুৎফুর রহমান সাহেব দামাত বারকাতুহুল আলিয়ার হুকুমে আমি তখন কলম ধরেছি। হুজুর বললেন যে এই গোপন তথ্যগুলো মানুষের কাছে আর গোপন রাখা যাবে না, এটা প্রকাশ করতে হবে, তাছাড়া মানুষ আস্তে আস্তে ঈমান হারা হয়ে যাবে। মানুষ কোরআন না সেটাকে কোরআন ভেবে বসে থাকবে। কথা কন ঠিক কিনা? তাই আমি ছোট্ট একটু লিখনি আপনাদের জন্য নিয়ে এসেছি, তার নামকরণ করেছি নকল কোরআন নকল নবী। আরেকটি লিখনি আমার পাবেন, সেটা হলো এই যে কাগজের কোরআন, নাস্তিকরা এখন ইন্টারনেটে ধোঁকা দিয়ে আমার যুবক যুবতীদের ইমান খেয়ে ফেলছে আর বলছে বাংলা অঙ্ক ইংরেজি বই কাগজ, কোরআনও কাগজ। এই কাগজের কোরআন আবার আসমান থেকে আসে কি করে? মোল্লারা বানিয়ে বানিয়ে বলে এটা আসমানি কিতাব হতেই পারে না। তাই আমি বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ত্রিপিটক, গীতা, গস্তুল বুক অব বুদ্ধা, এগুলি থেকে একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রমাণ করার চেষ্টা করেছি এইটাই সেই আসমানি কিতাব যা আমার নবীর উপরে 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। তৃতীয় আরেকটি লিখনি আমার পাবেন, কোরআনে আল্লাহ বলেছেন একজন মুসলিম পুরুষ একসঙ্গে সর্বোচ্চ 4টা স্ত্রী রাখতে পারবে, আর সহিহ হাদিসের মধ্যে এসেছে আমার নবী কম পক্ষে 11টা বিয়ে করেছেন। নাস্তিকরা বলছে দেখো দেখো দুনিয়ার মুসলমানেরা, তোমাদের নবী কিন্তু কোরআন নিজেই মানলো না, যদি মানতো সে 4-এর অধিক বিয়ে কিন্তু করতে পারতো না। তাই তারা বলে ফেললো মুহাম্মদ একটা চরিত্রহীন লোক। নবীর উম্মত যারা বসা আছেন, নবীকে যারা ভালোবাসেন, একটাবার কলিজার আওয়াজ আর ভালোবাসা নিয়ে চিৎকার করে বলেন আমার নবী কি চরিত্রহীন ছিলেন? তারা বলল চরিত্রহীন, কিন্তু তারা যে প্রশ্ন উপস্থাপন করলো 11টা বিয়ে করছেন নবী, কোরআনে আছে মাত্র 4 বিয়ের কথা, এই সমন্বয়টা আপনি কি করে করবেন? তারা বলছে তোমাদের নবী কোরআন মানেনি। তাই আমি বিশ্ব নবীর বহু বিবাহের কারণগুলো কি কি উপস্থাপন করার চেষ্টা করেছি এবং নবীজির প্রত্যেকটা বিবির জীবনী সেখানে উল্লেখ করেছি। কোরআনে 24টা প্রাণীর নাম আল্লাহ উল্লেখ করেছেন। এই প্রাণী জগতে আল্লাহর কোন কোন কুদরত নিহিত আছে, এই 4টা ছোট ছোট লিখা আমার ওস্তাদের হুকুমে, যে বড় বড় লিখবে না, অনেকে পড়তে ধৈর্য হারিয়ে ফেলবে। এই ছোট ছোট 4টা লিখা একটা মলাটের মধ্যে বন্ধ করে একটা বই সংকলন সমগ্র দোয়ার পরে গেটের পাশে আমার গাড়িতে আপনারা পাবেন। বাবারা, যুবকেরা, মাদ্রাসার ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, অনেক যুবক তরুণদেরকে আমি দেখতে পাচ্ছি, আপনারা এই 4টা লিখার একটি বই নিয়ে যাবেন অবশ্যই। ইনশাআল্লাহ ফেরাকে বাতেলা আপনাদের ঈমান সহজে আর নষ্ট করতে পারবে না। শুধুমাত্র কম্পিউটার কম্পোজ, কাগজ খরচ, ছাপা খরচ, কেয়ারিং খরচ, মাত্র 100 টাকা হাদিয়া দিয়ে আপনারা বইটা নেবেন। অনেক টাকা অনেকভাবে নষ্ট হয়ে যায়, এই বইটা নিয়ে আপনারা পড়লে ইনশাআল্লাহ আপনাদের ঈমান মজবুতি আসবে বলে আশা করি। অনেকে দোয়া চেয়েছেন, কামরুল আজিম, রিঙ্কু অসুস্থ, মৃত এহসানুল করিম সাহেব আর মাহফিলের সদস্যগণের জন্য যারা প্রবাসে আছেন তাদের জন্য দোয়া চেয়েছেন, এবং যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া। সকলে দরুদ শরীফ পড়ি।